শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। গতকালই আমরা বিশালগড়ের একটি খবর দেখিয়েছিলাম। জমি জবরদখল রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন এক অসহায় পরিবার। অভিযোগ ছিল স্থানীয় আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ স্থানীয় গৌরী রানী সাহার জমি দখল করার জন্য হুমকি ধুমকি দিচ্ছেন। বেশ কয়েকবার বচসাও হয় তাদের। যেহেতু ননী গোপাল বাবু বেশ প্রভাবশালী, তাই ভয়ে ভয়েই দিন কাটাতে হচ্ছিল তাদের। শনিবারেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অবস্থা থেকে নিস্তার পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন তিনি। তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই গৌরী রানী সাহার বাড়ি চড়াও হন ননী গোপাল দেবনাথ। প্রকাশ্যে ভাঙচুর চালান তাদের বাড়িতে। দেখুন সেই ছবি। একটার গলা না হালাইতে মুখে দিলাম। হ্যাঁ, গলা না হালাইতে মুখে দিলাম। খবরে আপনারা শুনছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। ননী গোপাল আজকে আইয়াসেরা পিস্তল বন্দুক 10 টান্ডার উপরে দইয়া মা অন্য কান্তে লুক আনছে, চিনি না মুখ বান্ধাইছে। এরপরে তারা আমার লগে ঝগড়া লাগছে, এরপরে পুলিশ আসছে। মুখ্যমন্ত্রী আমরা বাঁচতাম, নাহলে আমরা বাঁচতাম না। মাহবুব দুজনটা মারা লাগবো। আমরা আপনার কাছে বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, বিজেপি নেতৃত্বের নাম ভাঙিয়েই এমন স্বৈরাচারিতা চালাচ্ছেন ননী গোপাল। এই বিষয়ে আমরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি কি জানালেন শুনবো। বিশালগড়ে আনন্দমার্গ স্কুলের ওইখানে একটা জমির জবরদখলের ঘটনা হয়েছে। গৌরী রানী সাহা যিনি ভিকটিম, তো তিনি গতকালই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করেছিলেন সাংবাদিকদের সামনাসামনি এসে, এবং আজকে আমাদের কাছে যেমনটা খবর রয়েছে তার বাড়িতে আবার চড়াও হয়েছিলেন ননী গোপাল দেবনাথ সদর বলে পিস্তল নিয়ে, তার বাড়ি ভাঙচুর করেছে। এই বিষয়ে আপনি কি জানেন? আমি আউট অফ স্টেশন আছি, আমি ঝাড়গ্রামে নির্বাচনের কাজে আছি। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আপনার কোনো দলীয় যারা কার্যকর্তা রয়েছেন বা তৃণমূল স্তরীয় যারা রয়েছেন তারা আপনাকে কিছু জানায়নি? মোটামুটি টোটাল খবরটা আমি পাইনি, তো আমি এটাকে এসডিএম কে সকালে বলেছিলাম বিষয়টাকে দেখার জন্য। আচ্ছা, খবরটার মধ্যে যদি কোনো সত্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন, এবং আপনি একজন স্থানীয় নেতা বিধায়ক সেই হিসেবে আপনি কি পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আইনত যেটা যদি কেউ কার দোষ কার গুণ কে কি করেছে না করেছে সেটা আইন যেভাবে বিচার করবে সেইভাবে আমরা আইনের সঙ্গে থেকে সেটাকে করার চেষ্টা করবো। ঠিক আছে। এবং এমনটা অভিযোগ রয়েছে যে ননী গোপাল দেবনাথ তিনি যথেষ্ট প্রভাবশালী এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের কথা বা তাদের নাম ভাঙিয়েই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। আপনারা কি ননী গোপাল দেবনাথকে চেনেন? ননী গোপাল দেবনাথ ওই আনন্দমোড় স্কুল পরিচালনা করে, সেই হিসাবে আমরা চিনি ওনাকে। তো টোটাল বিষয়টা কি আমাদের ঠিক এটা প্রশাসনিক স্তরে দেখা হচ্ছে। এবং তিনি কি দলের সঙ্গে জড়িত? এটার সঙ্গে পার্টিকে কোনোভাবেই জড়ানো ঠিক হবে না। ঠিক আছে। না, আমি আমার প্রশ্নটা হচ্ছে তিনি কি দলের সঙ্গে জড়িত বা দলের না আমার জানা নেই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট,
যে খাবে সেই বলবে লং তরাইবে। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। গতকালই আমরা বিশালগড়ের একটি খবর দেখিয়েছিলাম। জমি জবরদখল রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন এক অসহায় পরিবার। অভিযোগ ছিল স্থানীয় আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ স্থানীয় গৌরী রানী সাহার জমি দখল করার জন্য হুমকি ধুমকি দিচ্ছেন। বেশ কয়েকবার বচসাও হয় তাদের। যেহেতু ননী গোপাল বাবু বেশ প্রভাবশালী, তাই ভয়ে ভয়েই দিন কাটাতে হচ্ছিল তাদের। শনিবারেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অবস্থা থেকে নিস্তার পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন তিনি। তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই গৌরী রানী সাহার বাড়ি চড়াও হন ননী গোপাল দেবনাথ। প্রকাশ্যে ভাঙচুর চালান তাদের বাড়িতে। দেখুন সেই ছবি। একটার গলা না হালাইতে মুখ দিলাম। হ্যাঁ, গলা না হালাইতে মুখ দিলাম। খবরে আপনারা শুনছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। ননী গোপাল আজকে আইয়াসেরা পিস্তল বন্দুক 10 টান্ডার উপরে দইয়া মা অন্য কান্তে লুক আনছে, তিনি না মুখ বান্ধাইছে। এরপরে তারা আমার লগে ঝগড়া করছে, এরপরে পুলিশ আসছে। মুখ্যমন্ত্রী আপনারা বাঁচান, নাহলে আমরা বাঁচতাম না। মা বুধ দুজনটা মারা লাগবো। আমরা আপনার কাছে বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, বিজেপি নেতৃত্বের নাম ভাঙিয়েই এমন স্বৈরাচারিতা চালাচ্ছেন ননী গোপাল। এই বিষয়ে আমরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি কি জানালেন শুনবো। বিশালগড়ে আনন্দমার্গ স্কুলের ওইখানে একটা জমির জবরদখলের ঘটনা হয়েছে। গৌরী রানী সাহা যিনি ভিকটিম, তো তিনি গতকালই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করেছিলেন সাংবাদিকদের সামনাসামনি এসে, এবং আজকে আমাদের কাছে যেমনটা খবর রয়েছে তার বাড়িতে আবার চড়াও হয়েছিলেন ননী গোপাল দেবনাথ, সদল বলে পিস্তল নিয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। এই বিষয়ে আপনি কি জানেন? আমি আউট অফ স্টেশন আছি, আমি ঝাড়গ্রামে নির্বাচনের কাজে আছি। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আপনার কোনো দলীয় যারা কার্যকর্তা রয়েছেন বা তৃণমূল স্তরীয় যারা রয়েছেন তারা আপনাকে কিছু জানায়নি? মোটামুটি টোটাল খবরটা আমি পাইনি, তো আমি এটাকে এসডিএম কে সকালে বলেছিলাম বিষয়টাকে দেখার জন্য। আচ্ছা, খবরটার মধ্যে যদি কোনো সত্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন, এবং আপনি একজন স্থানীয় নেতা বিধায়ক সেই হিসেবে আপনি কি পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আইনত যেটা যদি কেউ কার দোষ কার গুণ কে কি করেছে না করেছে সেটা আইন যেভাবে বিচার করবে সেইভাবে আমরা আইনের সঙ্গে থেকে সেটাকে করার চেষ্টা করবো। ঠিক আছে। এবং এমনটা অভিযোগ রয়েছে যে ননী গোপাল দেবনাথ তিনি যথেষ্ট প্রভাবশালী এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের কথা বা তাদের নাম ভাঙিয়েই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। আপনারা কি ননী গোপাল দেবনাথকে চেনেন? ননী গোপাল দেবনাথ ওই আনন্দমোড় স্কুল পরিচালনা করে, সেই হিসাবে আমরা চিনি ওনাকে। তো টোটাল বিষয়টা কি আমাদের ঠিক এটা প্রশাসনিক স্তরে দেখা হচ্ছে। এবং তিনি কি দলের সঙ্গে জড়িত? এটার সঙ্গে পার্টিকে কোনোভাবেই জড়ানো ঠিক হবে না। ঠিক আছে। না, আমি আমার প্রশ্নটা হচ্ছে তিনি কি দলের সঙ্গে জড়িত বা দলের না আমার জানা নেই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট,
যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। গতকালই আমরা বিশালগড়ের একটি খবর দেখিয়েছিলাম। জমি জবরদখল রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন এক অসহায় পরিবার। অভিযোগ ছিল স্থানীয় আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ স্থানীয় গৌরী রানী সাহার জমি দখল করার জন্য হুমকি ধুমকি দিচ্ছেন। বেশ কয়েকবার বচসাও হয় তাদের। যেহেতু ননী গোপাল বাবু বেশ প্রভাবশালী, তাই ভয়ে ভয়েই দিন কাটাতে হচ্ছিল তাদের। শনিবারেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অবস্থা থেকে নিস্তার পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন তিনি। তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই গৌরী রানী সাহার বাড়ি চড়াও হন ননী গোপাল দেবনাথ। প্রকাশ্যে ভাঙচুর চালান তাদের বাড়িতে। দেখুন সেই ছবি। একটা গলাটা হালাইতে মুখে দিলাম। হ্যাঁ, গলাটা হালাইতে মুখে দিলাম। খবরে আপনার শুনছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। ননী গোপাল আজকে আইয়াসেরা পিস্তল বন্দুক 10 চান্ডার উপরে দইয়া মা অন্য কান্তে লুক আনছে, তিনি না মুখ বান্ধাইছে। এরপরে তারা আমার লগে ঝগড়া লাগছে, এরপরে পুলিশ আইছে। মুখ্যমন্ত্রী আপনারা বাঁচান, নাহলে আমরা বাঁচতাম না। মাহবুব দুজনটা মেরা লাগবো। আমরা আপনার কাছে বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, বিজেপি নেতৃত্বের নাম ভাঙিয়েই এমন স্বৈরাচারিতা চালাচ্ছেন ননী গোপাল। এই বিষয়ে আমরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি কি জানালেন শুনবো। যে বিশালগড়ে আনন্দমার্গ স্কুলের ওইখানে একটা জমির জবরদখলের ঘটনা হয়েছে। গৌরী রানী সাহা যিনি ভিকটিম, তো তিনি গতকালই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করেছিলেন সাংবাদিকদের সামনাসামনি এসে, এবং আজকে আমাদের কাছে যেমনটা খবর রয়েছে তার বাড়িতে আবার চড়াও হয়েছিলেন ননী গোপাল দেবনাথ সদল বলে পিস্তল নিয়ে, তার বাড়ি ভাঙচুর করেছে। এই বিষয়ে আপনি কি জানেন? আমি আউট অফ স্টেশন আছি, আমি ঝাড়গ্রামে নির্বাচনের কাজে আছি। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আপনার কোনো দলীয় যারা কার্যকর্তা রয়েছেন বা তৃণমূল স্তরীয় যারা রয়েছেন তারা আপনাকে কিছু জানায়নি? মোটামুটি টোটাল খবরটা আমি পাইনি, তো আমি এটাকে এসডিএম কে সকালে বলেছিলাম বিষয়টাকে দেখার জন্য। আচ্ছা, খবরটার মধ্যে যদি কোনো সত্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন, এবং আপনি একজন স্থানীয় নেতা বিধায়ক সেই হিসেবে আপনি কি পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আইনত যেটা যদি কেউ কার দোষ কার গুণ কে কি করেছে না করেছে সেটা আইন যেভাবে বিচার করবে সেইভাবে আমরা আইনের সঙ্গে থেকে সেটাকে করার চেষ্টা করবো। ঠিক আছে। এবং এমনটা অভিযোগ রয়েছে যে ননী গোপাল দেবনাথ তিনি যথেষ্ট প্রভাবশালী এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের কথা বা তাদের নাম ভাঙিয়েই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। আপনারা কি ননী গোপাল দেবনাথকে চেনেন? ননী গোপাল দেবনাথ ওই আনন্দমোড় স্কুল পরিচালনা করে, সেই হিসাবে আমরা চিনি ওনাকে। তো টোটাল বিষয়টা কি আমাদের ঠিক এটা প্রশাসনিক স্তরে দেখা হচ্ছে। এবং তিনি কি দলের সঙ্গে জড়িত? এটার সঙ্গে পার্টিকে কোনোভাবেই জড়ানো ঠিক হবে না। ঠিক আছে। না, আমি আমার প্রশ্নটা হচ্ছে তিনি কি দলের সঙ্গে জড়িত বা দলের না আমার প্রভাবশালী দলের? না আমার জানা নেই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে
খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের চরম খামখেয়ালিপনার ছবি জনগণ হামেশাই দেখতে পান। একেবারে বিশৃঙ্খলভাবে চলছে বিদ্যুৎ পরিষেবা ও দপ্তর। তবে পরিষেবা ঠিক করার জন্য যে সমস্ত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাদের জন্য নেই সামান্যতম নিরাপত্তা সামগ্রী। সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন লিটন রুদ্রপাল নামের এক কর্মী। সেই ঘটনার পরের দিনই আরও এক দুর্ঘটনা হয়। সব ক্ষেত্রেই মিলটা দেখা গেছে, কর্মীদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই উঠিয়ে দেওয়া হয় পোস্টারে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। এবার নিউজ নামের ক্যামেরাতেও ধরা পড়ল সেই একই রকম ছবি। কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ করছেন কর্মীরা। এখনো পর্যন্ত তাদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী দেয়নি ঠিকাদার। তারপরেও প্রাণ হাতে নিয়ে আপনার আমার জন্য কাজ করে যাচ্ছেন তারা। অবশ্য এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। শুনুন তারা কি বলছে। সরকার তো এখন পর্যন্ত আমরা দিয়েছে না। এই তো অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর দিব, আমরা তো কন্ট্রাক্টরে আমরা কাজ করি। এই কন্ট্রাক্টর দিব, কথা হয়েছে ইদানিং তারা দিয়ে দিব সব কিছু, রাফ হেলমেট সেফটি বেল্ট সব কিছু দিব, ইদানিং দিয়ে দিব এই এক সপ্তাহের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক এই যে রাজ্যে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা যারা ঠিক করেন, তাদের সামান্যতম কোনো নিরাপত্তা সামগ্রী নেই,
কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই তাদেরকে পোস্টারে উঠিয়ে দেওয়া হয়, কাজ চলে, এবং যার জন্য আমরা একাধিক দুর্ঘটনা কিন্তু দেখতে পেয়েছি। এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা কতটা অসন্তোষজনক অরূপ? হ্যাঁ শুভেন্দু, দেখো দীর্ঘদিন ধরে কিন্তু এই ওয়ার্ক কালচার বা কর্মসংস্কৃতি বিদ্যুৎ দপ্তরে চলে আসছে, যেখানে কর্মীদের নিরাপত্তা ঝুঁকি একটা প্রবল পর্যায়ে থাকে এবং কোনো ধরনের সেফটি কিট ছাড়া তারা হাই ভোল্টেজ লাইন মেরামতির কাজে চলে যান। তাদের জন্য যে সেফটি কিটের প্রয়োজন সেটা দপ্তর দেয় না, যার ফলে কিন্তু প্রায় সময়ই অনাকাঙ্ক্ষিত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে লিটন রুদ্রপাল নামে একজন বিদ্যুৎ কর্মী এইভাবে সেফটি কিট ছাড়া লাইন মেরামতি করতে গিয়েছিলেন এবং গিয়ে সেখানে তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে চিকিৎসাধীন থাকার পর ডিবি হাসপাতালে মারা যান। এই ব্যাপারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিদ্যুৎ মন্ত্রী যখন নানান ধরনের মডার্নাইজেশন, বিদ্যুৎ দপ্তরের নানান ধরনের মডার্নাইজেশনের কথা বলছেন, নানান ধরনের প্রকল্পের কথা বলছেন, তখন এই যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে এই লাইনটাই হলো হাই রিস্ক জোন একটা লাইন, যেখানে হাজার হাজার ভোল্টের কারেন্টের উপর দিয়ে কারেন্টকে সঙ্গী করে বিদ্যুৎ কর্মীরা তারা লাইন মেরামতি করেন বা বিভিন্ন সংস্কার কাজ করেন, সেখানে কিন্তু সেফটি ফার্স্ট কনসার্ন। কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ দপ্তর হোক কিংবা বিদ্যুৎ দপ্তরের বরাদ্দপ্রাপ্ত যারা ঠিকাদার, যারা রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের সংস্কারের কাজে জড়িত থাকে বা টেন্ডার পায়, তারা যেসব শ্রমিককে নিয়োগ করে তাদেরকে কিন্তু ন্যূনতম কোনো ধরনের নিরাপত্তা কিট দেওয়া হয় না, যার ফলে প্রায় সময় কিছুদিন আগে শান্তির বাজারে একজন জনজাতি শ্রমিক গুরুতর ভাবে এবং বিদ্যুৎ লাইনের সেফটি কিট ছাড়া কাজ করতে গিয়ে গুরুতর ভাবে ঝলসে গিয়েছেন। বর্তমানে কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থা। ফলে এই ধরনের চরম দুর্ঘটনা এবং গাফিলতি কিন্তু ঘটেই চলেছে। একেবারেই অরূপ, যেখানে তুমি যেমনটা জানাচ্ছিলে যে মন্ত্রী রতনলাল নাথ একাধিক উন্নত প্রযুক্তির কথা বলছেন, বিভিন্ন কথা বলছেন বিদ্যুৎ দপ্তর নিয়ে, বিদ্যুৎ পরিষেবা নিয়ে, সেক্ষেত্রে এই যে সাধারণ কর্মীরা রয়েছেন তারা কোনো রকম সেফটি কিটস ছাড়া প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমার আপনার তোমার আমার জীবনের, যাতে বিদ্যুৎ পরিষেবা সঠিক থাকে, তারপরেও তাদেরকে এই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের জন্য সামান্য সেফটি কিটসটুকুও প্রোভাইড করা হচ্ছে না এবং ঠিকাদাররা প্রোভাইড করছে না। সেই ক্ষেত্রে এই ছবিটা কতটা কাম্য অরূপ? না না শুভেন্দু, এটা একদমই কাম্য নয়। দেখো বলতে গেলে একদম নির্দ্বিধায় বলা যায় যে মানধাতা আমলের যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার, সেটা নিয়ে কিন্তু বিদ্যুৎ কর্মীরা কাজ করেন। দেখা যায় যে হয়তো অন্ধকারে একটা বাঁশের মই, নরবরে মই সম্বল করে তারা উপরে উঠে প্রবল ঝুঁকি নিয়ে কাজ করছেন। হাতে হয়তো একটা টর্চ লাইট, সামান্য টর্চ লাইট, তাদের হাতে গ্লাভস নেই বা কোনো বিদ্যুৎ প্রতিরোধী কোনো জ্যাকেট নেই। যে কোনো ডেভেলপ কান্ট্রিতে যখন ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা এইসব কাজ করতে যান, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সেফটি কিটস দেওয়া হয় এবং এই সেফটি কিটস তাদের জীবন বাঁচায়। কিন্তু আমাদের রাজ্যে এই যে ওয়ার্ক কালচার, বিদ্যুৎ দপ্তরের এই ওয়ার্ক কালচার মানধাতা আমলে, প্রায় বলা যায় মধ্যযুগীয় আমলের এই বাঁশের মই দিয়ে কিন্তু তারা আজকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং তাদের মধ্যে অনেকে আছে যারা হয়তোবা এতটা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, ফলে কিন্তু নিজের প্রাণ হাতে করেই বলা যায় তারা মানুষের জন্য কাজ করেন বা সামান্য নিজের জীবিকা অর্জনের জন্য নিজের প্রাণ ঝুঁকি নিয়ে তারা উপরে গিয়ে বিদ্যুৎ লাইনে কাজ করেন। এটা কিন্তু দপ্তরের একটা চরম ব্যর্থতা বা সামগ্রিক একদম চরম ব্যর্থ বিদ্যুৎ দপ্তর এই ব্যাপারে কর্মীদের নিরাপত্তা দিতে, এটা নির্দ্বিধায় বলা যায়। একেবারেই অরূপ, এখনো কিন্তু বর্ষাকাল পুরোপুরি বা পুরোদমে বর্ষাকাল আসেনি। সেক্ষেত্রে বর্ষাকাল আসলে আমরা যেটা জানি যে এই বিদ্যুৎ জনিত যে সমস্ত দুর্ঘটনা তার প্রবণতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। বর্তমানে যে সময় যেরকম ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি তার থেকে আরেকটু বেশি দুর্ঘটনা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে তখনও যদি এই একই রকম চিত্র থাকে, এরকম মানধাতার আমলের টেকনোলজি নিয়ে যদি কাজ করে সাধারণ কর্মীরা, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রির জন্য কতটা যুক্তিযুক্ত অরূপ? না দেখো সুবন্ধু, এই যে জটিল যে একটা পরিস্থিতি যেখানে কর্মীদের সেফটি প্রশ্নের ব্যাপক প্রশ্নের মুখে, সেখানে তাকে পাল্টানো কিন্তু খুব একটা জটিল ব্যাপার নয়। সামান্য টাকা বা সামান্য কিছু ইনভেস্টমেন্ট করলেই কিন্তু প্রয়োজনীয় যে সেফটি কিটস
এটা আমাদের ইন্ডিয়া এখন এত উন্নত পর্যায়ে গেছে যে আমাদের দেশের মার্কেট থেকে কিনতে পাওয়া যায় প্রয়োজনীয় গ্লাভস বা জ্যাকেট বা যাই যেসব কিছু সরঞ্জাম আছে, কিন্তু না বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার তারা কিন্তু এই কর্মীদের কোনো ধরনের সেফটি কিট দেয় না। মফস্বলের যেসব জায়গায় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদাররা বরাদপ্রাপ্ত হয়ে বা টেন্ডার পেয়ে কাজ করে, তারা তাদের মূল লক্ষ্যই থাকে কিভাবে নিজেরা মোটা মুনাফা কামাই করবে। তারা সামান্য দৈনিক হাজিরার বিনিময়ে কর্মীদেরকে উপরে পাঠিয়ে দেয়, যেখানে কর্মীরা নিজেদের জানের ঝুঁকি নিয়ে কোনো ধরনের সেফটি কিট ছাড়া কাজ করে। ফলে এই যে একটা মানসিকতা বিদ্যুৎ দপ্তর এবং ঠিকাদারদের, এই মানসিকতা যে কর্মীদের আমাদেরকে সেফটি দিতে হবে, এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রবল ঝুঁকি, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে যাবেন, এটা বলা যায়। একেবারেই অরূপ, ধন্যবাদ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন যে আসলে এই টেকনোলজি, এই পদ্ধতি, কর্মপদ্ধতি পরিবর্তন করা কিন্তু খুব কঠিন বিষয় নয়, চাইলেই করা যায়। শুধুমাত্র মানসিকতা, বিদ্যুৎ দপ্তরকে আরও সচেতন হতে হবে, সাধারণ মানুষ, সাধারণ কর্মীদের জীবন নিয়ে আরও সচেতন হতে হবে দপ্তরকে। একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে। সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের এই ছবি যেন দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের চরম খামখেয়ালিপনার ছবি জনগণ হামেশাই দেখতে পান। একেবারে বিশৃঙ্খলভাবে চলছে বিদ্যুৎ পরিষেবা ও দপ্তর। তবে পরিষেবা ঠিক করার জন্য যে সমস্ত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাদের জন্য নেই সামান্যতম নিরাপত্তা সামগ্রী। সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন লিটন রুদ্রপাল নামের এক কর্মী। সেই ঘটনার পরের দিনই আরও এক দুর্ঘটনা হয়। সব ক্ষেত্রেই যে মিলটা দেখা গেছে, কর্মীদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই উঠিয়ে দেওয়া হয় পোস্টারে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। এবার নিউজ নামের ক্যামেরাতেও ধরা পড়ল সেই একই রকম ছবি। কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ করছেন কর্মীরা। এখনো পর্যন্ত তাদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী দেয়নি ঠিকাদার। তারপরেও প্রাণ হাতে নিয়ে আপনার আমার জন্য কাজ করে যাচ্ছেন তারা। অবশ্য এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। শুনুন তারা কি বলছে।
সরকার তো এখন পর্যন্ত আমরা দিয়েছে না, এই তো অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর দিব, আমরা তো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করি। এই যে কন্ট্রাক্টর দিব, কথা হয়েছে এই যে ইদানিং তারা দিয়ে দিব সব কিছু, গ্লাভস, হেলমেট, সেফটি বেল্ট সব কিছু দিব, ইদানিং দিয়ে দিব এই এক সপ্তাহের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক এই যে রাজ্যে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা যারা ঠিক করেন তাদের সামান্যতম কোনো নিরাপত্তা সামগ্রী নেই, কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই তাদেরকে পোস্টারে উঠিয়ে দেওয়া হয়, কাজ চলে, এবং যার জন্য আমরা একাধিক দুর্ঘটনা কিন্তু দেখতে পেয়েছি। এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা কতটা অসন্তোষজনক? অরূপ। হ্যাঁ শুভেন্দু, দেখো দীর্ঘদিন ধরে কিন্তু এই ওয়ার্ক কালচার বা কর্মসংস্কৃতি বিদ্যুৎ দপ্তরে চলে আসছে, যেখানে কর্মীদের নিরাপত্তা ঝুঁকি একটা প্রবল পর্যায়ে থাকে এবং কোনো ধরনের সেফটি কিট ছাড়া তারা হাই ভোল্টেজ লাইন মেরামতির কাজে চলে যান। তাদের জন্য যে সেফটি কিটের প্রয়োজন সেটা দপ্তর দেয় না, যার ফলে কিন্তু প্রায় সময়ই অনাকাঙ্ক্ষিত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে লিটন রুদ্রপাল নামে একজন বিদ্যুৎ কর্মী এইভাবে সেফটি কিট ছাড়া লাইন মেরামতি করতে গিয়েছিলেন এবং গিয়ে সেখানে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে চিকিৎসাধীন থাকার পর জিবি হাসপাতালে মারা যান। এই ব্যাপারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিদ্যুৎ মন্ত্রী যখন নানান ধরনের মডার্নাইজেশন, বিদ্যুৎ দপ্তরের নানান ধরনের মডার্নাইজেশনের কথা বলছেন, নানান ধরনের প্রকল্পের কথা বলছেন, তখন এই যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেখানে এই লাইনটাই হলো হাই রিস্ক জোন একটা লাইন, যেখানে হাজার হাজার ভোল্টের কারেন্টের উপর দিয়ে কারেন্টকে সঙ্গী করে বিদ্যুৎ কর্মীরা তারা লাইন মেরামতি করেন বা বিভিন্ন সংস্কার কাজ করেন, সেখানে কিন্তু সেফটি ফার্স্ট কনসার্ন। কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ দপ্তর হোক কিংবা বিদ্যুৎ দপ্তরের বরাদ্দপ্রাপ্ত যারা ঠিকাদার, যারা রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের সংস্কারের কাজে জড়িত থাকে বা টেন্ডার পায়, তারা যেসব শ্রমিককে নিয়োগ করে তাদেরকে কিন্তু ন্যূনতম কোনো ধরনের নিরাপত্তা কিট দেওয়া হয় না, যার ফলে প্রায় সময় কিছুদিন আগে শান্তির বাজারে একজন জনজাতি শ্রমিক গুরুতরভাবে এবং বিদ্যুৎ লাইনের সেফটি কিট ছাড়া কাজ করতে গিয়ে গুরুতরভাবে ঝলসে গিয়েছেন। বর্তমানে কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থা। ফলে এই ধরনের চরম দুর্ঘটনা এবং গাফিলতি কিন্তু ঘটেই চলেছে। একেবারেই অরূপ, যেখানে তুমি যেমনটা জানাচ্ছিলে যে মন্ত্রী রতনলাল নাথ একাধিক উন্নত প্রযুক্তির কথা বলছেন, বিভিন্ন কথা বলছেন বিদ্যুৎ দপ্তর নিয়ে, বিদ্যুৎ পরিষেবা নিয়ে, সেক্ষেত্রে এই যে সাধারণ কর্মীরা রয়েছেন তারা কোনো রকম সেফটি কিটস ছাড়া প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমার আপনার তোমার আমার জীবনের যাতে বিদ্যুৎ পরিষেবা সঠিক থাকে, তারপরেও তাদেরকে এই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, তাদের জন্য সামান্য সেফটি কিটসটুকুও প্রোভাইড করা হচ্ছে না এবং ঠিকাদাররা প্রোভাইড করছে না। সেই ক্ষেত্রে এই ছবিটা কতটা কাম্য? অরূপ। না না শুভেন্দু, এটা একদমই কাম্য নয়। দেখো বলতে গেলে একদম নির্দ্বিধায় বলা যায় যে মান্ধাতা আমলের যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়ে কিন্তু বিদ্যুৎ কর্মীরা কাজ করেন। দেখা যায় যে হয়তো অন্ধকারে একটা বাঁশের মই নরবরে মই সম্বল করে তারা উপরে উঠে প্রবল ঝুঁকি নিয়ে কাজ করছেন, হাতে হয়তো একটা টর্চ লাইট, সামান্য টর্চ লাইট, তাদের হাতে গ্লাভস নেই বা কোনো বিদ্যুৎ প্রতিরোধী কোনো জ্যাকেট নেই। যে কোনো ডেভেলপ কান্ট্রিতে যখন ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা এইসব কাজ করতে যান তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সেফটি কিট দেওয়া হয় এবং এই সেফটি কিট তাদের জীবন বাঁচায়। কিন্তু আমাদের রাজ্যে এই যে ওয়ার্ক কালচার, বিদ্যুৎ দপ্তরের এই ওয়ার্ক কালচার মান্ধাতা আমলে, প্রায় বলা যায় মধ্যযুগীয় আমলের এই বাঁশের মই দিয়ে কিন্তু তারা আজকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং তাদের মধ্যে অনেকে আছে যারা হয়তোবা এতটা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, ফলে কিন্তু নিজের প্রাণ হাতে করেই বলা যায় তারা মানুষের জন্য কাজ করেন বা সামান্য নিজের জীবিকা অর্জনের জন্য নিজের প্রাণ ঝুঁকি নিয়ে তারা উপরে গিয়ে বিদ্যুৎ লাইনে কাজ করেন। এটা কিন্তু দপ্তরের একটা চরম ব্যর্থতা বা সামগ্রিক একদম চরম ব্যর্থ বিদ্যুৎ দপ্তর এই ব্যাপারে কর্মীদের নিরাপত্তা দিতে, এটা নির্দ্বিধায় বলা যায়। একেবারেই অরূপ, এখনো কিন্তু বর্ষাকাল পুরোপুরি বা পুরোদমে বর্ষাকাল আসেনি। সেক্ষেত্রে বর্ষাকাল আসলে আমরা যেটা জানি যে এই বিদ্যুৎ জনিত যে সমস্ত দুর্ঘটনা তার প্রবণতা কিন্তু আরো বৃদ্ধি পাবে।
বর্তমানে যে সময় যেরকম ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি তার থেকে আরেকটু বেশি দুর্ঘটনা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে তখনও যদি এই একই রকম চিত্র থাকে, এরকম মানধাতার আমলের টেকনোলজি নিয়ে যদি কাজ করে সাধারণ কর্মীরা, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রির জন্য কতটা যুক্তিযুক্ত অরূপ? না দেখো সুবন্ধু, এই যে জটিল যে একটা পরিস্থিতি যেখানে কর্মীদের সেফটি প্রশ্নের ব্যাপক প্রশ্নের মুখে, সেখানে তাকে পাল্টানো কিন্তু খুব একটা জটিল ব্যাপার নয়। সামান্য টাকা বা সামান্য কিছু ইনভেস্টমেন্ট করলেই কিন্তু প্রয়োজনীয় যে সেফটি কিট, এটা আমাদের ইন্ডিয়া এখন এত উন্নত পর্যায়ে গেছে যে আমাদের দেশের মার্কেট থেকে কিনতে পাওয়া যায় প্রয়োজনীয় গ্লাভস বা জ্যাকেট বা যাই যেসব কিছু সরঞ্জাম আছে। কিন্তু না বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার তারা কিন্তু এই কর্মীদের কোনো ধরনের সেফটি কিট দেয় না। মফস্বলের যেসব জায়গায় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদাররা বরাদপ্রাপ্ত হয় বা টেন্ডার পেয়ে কাজ করে, তারা তাদের মূল লক্ষ্যই থাকে কিভাবে নিজেরা মোটা মুনাফা কামাই করবে। তারা সামান্য দৈনিক হাজিরা বিনিময়ে কর্মীদেরকে উপরে পাঠিয়ে দেয়, যেখানে কর্মীরা নিজেদের জানের ঝুঁকি নিয়ে কোনো ধরনের সেফটি কিট ছাড়া কাজ করে। ফলে এই যে একটা মানসিকতা বিদ্যুৎ দপ্তর এবং ঠিকাদারদের, এই মানসিকতা যে কর্মীদের আমাদেরকে সেফটি দিতে হবে, এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রবল ঝুঁকি, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে যাবেন, এটা বলা যায়। একেবারেই অরূপ, ধন্যবাদ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন যে আসলে এই টেকনোলজি, এই পদ্ধতি, কর্মপদ্ধতি পরিবর্তন করা কিন্তু খুব কঠিন বিষয় নয়, চাইলেই করা যায়। শুধুমাত্র মানসিকতা, বিদ্যুৎ দপ্তরকে আরো সচেতন হতে হবে, সাধারণ মানুষ, সাধারণ কর্মীদের জীবন নিয়ে আরো সচেতন হতে হবে দপ্তরকে। একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে। সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের এই ছবি যেন দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। প্রথম আলো এলো শুদ্ধ
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। গতকালই আমরা বিশালগড়ের একটি খবর দেখিয়েছিলাম। জমি জবরদখল রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন এক অসহায় পরিবার। অভিযোগ ছিল স্থানীয় আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ স্থানীয় গৌরী রানী সাহার জমি দখল করার জন্য হুমকি ধুমকি দিচ্ছেন। বেশ কয়েকবার বচসাও হয় তাদের। যেহেতু ননী গোপাল বাবু বেশ প্রভাবশালী, তাই ভয়ে ভয়েই দিন কাটাতে হচ্ছিল তাদের। শনিবারেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অবস্থা থেকে নিস্তার পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন তিনি। তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই গৌরী রানী সাহার বাড়ি চড়াও হন ননী গোপাল দেবনাথ। প্রকাশ্যে ভাঙচুর চালান তাদের বাড়িতে। দেখুন সেই ছবি। একটার গলা হালাইতে মুখ দিলাম। হ্যাঁ, গলাটা হালাইতে মুখ দিলাম। খবরে আপনার শুনছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। ননী গোপাল আজকে আইয়াসেরা পিস্তল বন্দুক 10 টান্ডার উপরে দইয়া মা অন্য কান্তে লুক আনছে, তিনি না মুখ বান্ধাইছে। এরপরে তারা আমার লগে ঝগড়া করছে, এরপরে পুলিশ আসছে। মুখ্যমন্ত্রী আপনারা বাঁচান, নাহলে আমরা বাঁচতাম না। মা বুধ দুজনটা মেরা লাগবো। আমরা আপনার কাছে বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, বিজেপি নেতৃত্বের নাম ভাঙিয়েই এমন স্বৈরাচারিতা চালাচ্ছেন ননী গোপাল। এই বিষয়ে আমরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি কি জানালেন শুনবো। বিশালগড়ে আনন্দমার্গ স্কুলের ওইখানে একটা জমির জবরদখলের ঘটনা হয়েছে। গৌরী রানী সাহা যিনি ভিকটিম, তো তিনি গতকালই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করেছিলেন সাংবাদিকদের সামনাসামনি এসে, এবং আজকে আমাদের কাছে যেমনটা খবর রয়েছে তার বাড়িতে আবার চড়াও হয়েছিলেন ননী গোপাল দেবনাথ সদল বলে পিস্তল নিয়ে, তার বাড়ি ভাঙচুর করেছে। এই বিষয়ে আপনি কি জানেন? আমি আউট অফ স্টেশন আছি, আমি ঝাড়গ্রামে নির্বাচনের কাজে আছি। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আপনার কোনো দলীয় যারা কার্যকর্তা রয়েছেন বা তৃণমূল স্তরীয় যারা রয়েছেন তারা আপনাকে কিছু জানায়নি? মোটামুটি টোটাল খবরটা আমি পাইনি, তো আমি এটাকে এসডিএম কে সকালে বলেছিলাম বিষয়টাকে দেখার জন্য। আচ্ছা, খবরটার মধ্যে যদি কোনো সত্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন, এবং আপনি একজন স্থানীয় নেতা বিধায়ক সেই হিসেবে আপনি কি পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আইনত যেটা যদি কেউ কার দোষ কার গুণ কে কি করেছে না করেছে সেটা আইন যেভাবে বিচার করবে সেইভাবে আমরা আইনের সঙ্গে থেকে সেটাকে করার চেষ্টা করবো। ঠিক আছে। এবং এমনটা অভিযোগ রয়েছে যে ননী গোপাল দেবনাথ তিনি যথেষ্ট প্রভাবশালী এবং স্থানীয় বিজেপির নেতৃত্ব তাদের কথা বা তাদের নাম ভাঙিয়েই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। আপনারা কি ননী গোপাল দেবনাথকে চেনেন? ননী গোপাল দেবনাথ ওই আনন্দপুর স্কুল পরিচালনা করে, সেই হিসাবে আমরা চিনি ওনাকে। তো টোটাল বিষয়টা কি আমাদের ঠিক এটা প্রশাসনিক স্তরে দেখা হচ্ছে। এবং তিনি কি দলের সঙ্গে জড়িত? এটার সঙ্গে পার্টিকে কোনোভাবেই জড়ানো ঠিক হবে না। ঠিক আছে। না, আমি আমার প্রশ্নটা হচ্ছে তিনি কি দলের সঙ্গে জড়িত বা দলের না আমার জানা নেই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো ভোজন রসিক শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের চরম খামখেয়ালিপনার ছবি জনগণ হামেশাই দেখতে পান। একেবারে বিশৃঙ্খলভাবে চলছে বিদ্যুৎ পরিষেবা ও দপ্তর। তবে পরিষেবা ঠিক করার জন্য যে সমস্ত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাদের জন্য নেই সামান্যতম নিরাপত্তা সামগ্রী। সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন লিটন রুদ্রপাল নামের এক কর্মী। সেই ঘটনার পরের দিনই আরও এক দুর্ঘটনা হয়। সব ক্ষেত্রেই যে মিলটা দেখা গেছে, কর্মীদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই উঠিয়ে দেওয়া হয় পোস্টারে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। এবার নিউজ নামের ক্যামেরাতেও ধরা পড়ল সেই একই রকম ছবি। কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ করছেন কর্মীরা। এখনো পর্যন্ত তাদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী দেয়নি ঠিকাদার। তারপরেও প্রাণ হাতে নিয়ে আপনার আমার জন্য কাজ করে যাচ্ছেন তারা। অবশ্য এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। শুনুন তারা কি বলছে। সরকার তো এখন পর্যন্ত আমরা দিয়েছে না। এই তো অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর দিব, আমরা তো কন্ট্রাক্টরে আমরা কাজ করি। এই যে কন্ট্রাক্টর দিব, কথা হয়েছে এই যে ইদানিং তারা দিয়ে দিব সব কিছু, হেলমেট, সেফটি বেল্ট সব কিছু দিব, ইদানিং দিয়ে দিব এই এক সপ্তাহ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক এই যে রাজ্যে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা যারা ঠিক করেন, তাদের সামান্যতম কোনো নিরাপত্তা সামগ্রী নেই। কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই তাদেরকে পোস্টারে উঠিয়ে দেওয়া হয়, কাজ চলে, এবং যার জন্য আমরা একাধিক দুর্ঘটনা কিন্তু দেখতে পেয়েছি। এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা কতটা অসন্তোষজনক অরূপ? হ্যাঁ শুভেন্দু, দেখো দীর্ঘদিন ধরে কিন্তু এই ওয়ার্ক কালচার বা কর্মসংস্কৃতি বিদ্যুৎ দপ্তরে চলে আসছে, যেখানে কর্মীদের নিরাপত্তার ঝুঁকি একটা প্রবল পর্যায়ে থাকে এবং কোন ধরনের সেফটি কিট ছাড়া তারা হাই ভোল্টেজ লাইন মেরামতির কাজে চলে যান। তাদের জন্য যে সেফটি কিটের প্রয়োজন সেটা দপ্তর দেয় না, যার ফলে কিন্তু প্রায় সময়ই অনাকাঙ্ক্ষিত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে লিটন রুদ্রপাল নামে একজন বিদ্যুৎ কর্মী এইভাবে সেফটি কিট ছাড়া লাইন মেরামতি করতে গিয়েছিলেন এবং গিয়ে সেখানে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে চিকিৎসাধীন থাকার পর ডিবি হাসপাতালে মারা যান। এই ব্যাপারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিদ্যুৎ মন্ত্রী যখন নানান ধরনের মডার্নাইজেশন, বিদ্যুৎ দপ্তরের নানান ধরনের মডার্নাইজেশনের কথা বলছেন, নানান ধরনের প্রকল্পের কথা বলছেন, তখন এই যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে এই লাইনটাই হলো হাই রিস্ক জোন একটা লাইন, যেখানে
হাজার হাজার ভোল্টের কারেন্টের উপর দিয়ে কারেন্টকে সঙ্গী করে বিদ্যুৎ কর্মীরা তারা লাইন মেরামতি করেন বা বিভিন্ন সংস্কার কাজ করেন। সেখানে কিন্তু সেফটি ফার্স্ট কনসার্ন, কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ দপ্তর হোক কিংবা বিদ্যুৎ দপ্তরের বরাদ্দপ্রাপ্ত যারা ঠিকাদার, যারা রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের সংস্কারের কাজে জড়িত থাকে বা টেন্ডার পায়, তারা যেসব শ্রমিককে নিয়োগ করে তাদেরকে কিন্তু ন্যূনতম কোনো ধরনের নিরাপত্তা কিট দেওয়া হয় না, যার ফলে প্রায় সময় কিছুদিন আগে শান্তির বাজারে একজন জনজাতি শ্রমিক গুরুতর ভাবে এবং বিদ্যুৎ লাইনের সেফটি কিট ছাড়া কাজ করতে গিয়ে গুরুতর ভাবে ঝলসে গিয়েছেন। বর্তমানে কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থা। ফলে এই ধরনের চরম দুর্ঘটনা এবং গাফিলতি কিন্তু ঘটেই চলেছে। একেবারেই অরূপ, যেখানে তুমি যেমনটা জানাচ্ছিলে যে মন্ত্রী রতনলাল নাথ একাধিক উন্নত প্রযুক্তির কথা বলছেন, বিভিন্ন কথা বলছেন বিদ্যুৎ দপ্তর নিয়ে, বিদ্যুৎ পরিষেবা নিয়ে, সেক্ষেত্রে এই যে সাধারণ কর্মীরা রয়েছেন তারা কোনো রকম সেফটি কিটস ছাড়া প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমার আপনার তোমার আমার জীবনের যাতে বিদ্যুৎ পরিষেবা সঠিক থাকে, তারপরেও তাদেরকে এই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, তাদের জন্য সামান্য সেফটি কিটসটুকুও প্রোভাইড করা হচ্ছে না এবং ঠিকাদাররা প্রোভাইড করছে না। সেই ক্ষেত্রে এই ছবিটা কতটা কাম্য অরূপ? না না শুভেন্দু, এটা একদমই কাম্য নয়। দেখো, বলতে গেলে একদম নির্দ্বিধায় বলা যায় যে মানদাতা আমলের যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার, সেটা নিয়ে কিন্তু বিদ্যুৎ কর্মীরা কাজ করেন। দেখা যায় যে হয়তো অন্ধকারে একটা বাঁশের মই নরবরে মই সম্বল করে তারা উপরে উঠে প্রবল ঝুঁকি নিয়ে কাজ করছেন। হাতে হয়তো একটা টর্চ লাইট, সামান্য টর্চ লাইট, তাদের হাতে গ্লাভস নেই বা কোনো বিদ্যুৎ প্রতিরোধী কোনো জ্যাকেট নেই। যে কোনো ডেভেলপ কান্ট্রিতে যখন ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা এইসব কাজ করতে যান তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সেফটি কিট দেওয়া হয় এবং এই সেফটি কিট তাদের জীবন বাঁচায়। কিন্তু আমাদের রাজ্যে এই যে ওয়ার্ক কালচার, বিদ্যুৎ দপ্তরের এই ওয়ার্ক কালচার মানদাতা আমলে, প্রায় বলা যায় মধ্যযুগীয় আমলের এই বাঁশের মই দিয়ে কিন্তু তারা আজকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং তাদের মধ্যে অনেকে আছে যারা হয়তোবা এতটা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, ফলে কিন্তু নিজের প্রাণ হাতে করেই বলা যায় তারা মানুষের জন্য কাজ করেন বা সামান্য নিজের জীবিকা অর্জনের জন্য নিজের প্রাণ ঝুঁকি নিয়ে তারা উপরে গিয়ে বিদ্যুৎ লাইনে কাজ করেন। এটা কিন্তু দপ্তরের একটা চরম ব্যর্থতা বা সামগ্রিক একদম চরম ব্যর্থ বিদ্যুৎ দপ্তর এই ব্যাপারে কর্মীদের নিরাপত্তা দিতে, এটা নির্দ্বিধায় বলা যায়। একেবারেই অরূপ, এখনো কিন্তু বর্ষাকাল পুরোপুরি বা পুরোদমে বর্ষাকাল আসেনি। সেক্ষেত্রে বর্ষাকাল আসলে আমরা যেটা জানি যে এই বিদ্যুৎ জনিত যে সমস্ত দুর্ঘটনা তার প্রবণতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। বর্তমানে যে সময় যেরকম ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি তার থেকে আরেকটু বেশি দুর্ঘটনা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে তখনও যদি এই একই রকম চিত্র থাকে, এরকম মানধাতার আমলের টেকনোলজি নিয়ে যদি কাজ করে সাধারণ কর্মীরা, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রির জন্য কতটা যুক্তিযুক্ত অরূপ? না দেখো শুভেন্দু, এই যে জটিল যে একটা পরিস্থিতি যেখানে কর্মীদের সেফটি ব্যাপক প্রশ্নের মুখে, সেখানে তাকে পাল্টানো কিন্তু খুব একটা জটিল ব্যাপার নয়। সামান্য টাকা বা সামান্য কিছু ইনভেস্টমেন্ট করলেই কিন্তু প্রয়োজনীয় যে সেফটি কিট, এটা আমাদের ইন্ডিয়া এখন এত উন্নত পর্যায়ে গেছে যে আমাদের দেশের মার্কেট থেকে কিনতে পাওয়া যায় প্রয়োজনীয় গ্লাভস বা জ্যাকেট বা যাই যেসব কিছু সরঞ্জাম আছে। কিন্তু না বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যারা ঠিকাদার তারা কিন্তু এই কর্মীদের কোনো ধরনের সেফটি কিট দেয় না। মফস্বলের যেসব জায়গায় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদাররা বরাদ্দপ্রাপ্ত হয়ে বা টেন্ডার পেয়ে কাজ করে, তারা তাদের মূল লক্ষ্যই থাকে কিভাবে নিজেরা মোটা মুনাফা কামাই করবে। তারা সামান্য দৈনিক হাজিরার বিনিময়ে কর্মীদেরকে উপরে পাঠিয়ে দেয়, যেখানে কর্মীরা নিজেদের জানের ঝুঁকি নিয়ে কোনো ধরনের সেফটি কিট ছাড়া কাজ করে। ফলে এই যে একটা মানসিকতা বিদ্যুৎ দপ্তর এবং ঠিকাদারদের, এই মানসিকতা যে কর্মীদের আমাদেরকে সেফটি দিতে হবে, এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রবল ঝুঁকি, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে যাবেন, এটা বলা যায়। একেবারেই অরূপ, ধন্যবাদ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন যে আসলে এই টেকনোলজি, এই পদ্ধতি, কর্মপদ্ধতি পরিবর্তন করা কিন্তু খুব কঠিন বিষয় নয়।
চাইলেই করা যায়। শুধুমাত্র মানসিকতা। বিদ্যুৎ দপ্তরকে আরও সচেতন হতে হবে। সাধারণ মানুষ, সাধারণ কর্মীদের জীবন নিয়ে আরও সচেতন হতে হবে দপ্তরকে। একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে। সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের এই ছবি যেন দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। গতকালই আমরা বিশালগড়ের একটি খবর দেখিয়েছিলাম। জমি জবরদখল রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন এক অসহায় পরিবার। অভিযোগ ছিল স্থানীয় আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ স্থানীয় গৌরী রানী সাহার জমি দখল করার জন্য হুমকি ধুমকি দিচ্ছেন। বেশ কয়েকবার বচসাও হয় তাদের। যেহেতু ননী গোপাল বাবু বেশ প্রভাবশালী, তাই ভয়ে ভয়েই দিন কাটাতে হচ্ছিল তাদের। শনিবারেই সাংবাদিক আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফের রাজ্যে এনআইএর হানা, মতিনগর থেকে আটক মানব পাচারকারী। মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মানব পাচারকারী হান্নান মিয়াকে। জানা গিয়েছে 2023 সালে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা অভিযুক্ত হান্নানকে রাস্তার মাথা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এই গোটা ঘটনা বিস্তারিত জানিয়েছেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি। শুনে নিই তিনি কি বলছেন। মোস্ট ওয়ান্টেড এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি গুয়াহাটির একটি কেসে, একটা মানব পাচারকারী কেসে ও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ওর নামটা ছিল এবং আপনার এনআইএ অফিসিয়ালরা তারা এখানে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ওকে গ্রেপ্তার করার জন্য। তো এনআইএ অফিসিয়ালদের রিকুইজিশন বলে আমরা ওকে গ্রেপ্তার করেছি। স্যার কি নাম? হান্নান মিয়া। বাড়ি কোন জায়গা? ওর বাড়ি হচ্ছে মতিনগর। ওরে বিশালগড়ের এলাকা থেকেই আমরা রাস্তার মাথা এলাকা থেকে আমরা আটক। স্যার কেসটা কবে ছিল? কেসটা কবে ছিল স্যার? এটা 2023 এনআইএ কেস নাম্বার 01 গুয়াহাটি। এই কেসে ও ওয়ান্টেড ছিল। অবশ্য আরও কিছু অপরাধীও আছে যারাও ওয়ান্টেড, তাদেরকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। স্যার তাকে কি আজকে নিয়ে যাওয়া হবে গুয়াহাটি? আজকে এনআইএ অফিসিয়ালরা তারা গুয়াহাটি থেকে এসেছে, তারা ওকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে। স্যার কবে নাগাদ নিয়ে যাওয়া হবে? আজকে যদি ট্রানজিট রিমান্ড পাওয়া যায় তাহলে কালকে নিয়ে যাবে তাদেরকে রাত্রে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজ্যে চোরের হানা যেন এক প্রকার ট্রেন্ডিং হয়ে গেছে। এবার উপস্বাস্থ্য কেন্দ্রে হানা দিল চোরের দল। ঘটনা আমবাসা মহকুমার লালছড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে। যদিও চুরি করে নিয়ে যেতে পারেনি চোরের দল কিছুই, কিছু ইঞ্জেকশনের সিরিঞ্জ ছাড়া প্রায় শূন্য হাতেই বিপল মনোরথে ফিরতে হয়েছে চোরের দলকে। এই গোটা ঘটনার বিষয়ে স্থানীয়দের কি প্রতিক্রিয়া শুনবো। এক্ষুনি আমরা এখানে দেখতেছি যে খাতাপত্র কিছু কিছু উল্টা পাল্টা আছে। আজকে সকালবেলা আমরা 9:30 সময় আমরা অফিসে আইছি। ওই অফিসে দেখতেছি যে গডরেজ খোলা, তার সামনের তালা ভাঙ্গা। তো আমরা ঢুকে দেখতেছি যে এখানে আমাদের গডরেজ টডরেজের মাঝে অনেক ফাইলপত্র নাই, খাতাপত্র নাই, প্লাস বিপি মেশিন টিশিন সবকিছু আওলা জল হয়ে রয়েছে, মেডিসিন আওলা জল হয়ে রয়েছে সবকিছু। কোনটা নাই একুরিট কইতে পারছি। কোন দরজাটা ভাঙছে? সামনের একদম সামনের মেইন গ্রিলের তালাটা। আচ্ছা, তো এখানে কি কি নাই কইতে পারতাছি না। যদি আমরা আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। গতকালই আমরা বিশালগড়ের একটি খবর দেখিয়েছিলাম। জমি জবরদখল রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন এক অসহায় পরিবার। অভিযোগ ছিল স্থানীয় আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ স্থানীয় গৌরী রানী সাহার জমি দখল করার জন্য হুমকি ধুমকি দিচ্ছেন। বেশ কয়েকবার বচসাও হয় তাদের। যেহেতু ননী গোপাল বাবু বেশ প্রভাবশালী, তাই ভয়ে ভয়েই দিন কাটাতে হচ্ছিল তাদের। শনিবারেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অবস্থা থেকে নিস্তার পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন তিনি। তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই গৌরী রানী সাহার বাড়ি চড়াও হন ননী গোপাল দেবনাথ। প্রকাশ্যে ভাঙচুর চালান তাদের বাড়িতে। দেখুন সেই ছবি। একটার গলা হালাইতে মুখে দিলাম। হ্যাঁ, গলা হালাইতে মুখে দিলাম। খবরে আপনারা শুনছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। ননী গোপাল আজকে আইয়াসেরা পিস্তল বন্দুক 10টা উপরে দইয়া মা অন্য কান্তে লুক আনছে, তিনি না মুখ বাইন্দাইছে। এরপরে তারা আমার লগে ঝগড়া করছে, এরপরে পুলিশ আসছে। মুখ্যমন্ত্রী আপনারা বাঁচান, নাহলে আমরা বাঁচতাম না। মা খুব দুর্গন্ধে মারা লাগবো। আমরা আপনার কাছে বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, বিজেপি নেতৃত্বের নাম ভাঙিয়েই এমন স্বৈরাচারিতা চালাচ্ছেন ননী গোপাল। এই বিষয়ে আমরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি কি জানালেন শুনবো। বিশালগড়ে আনন্দমার্গ স্কুলের ওইখানে একটা জমির জবরদখলের ঘটনা হয়েছে। গৌরী রানী সাহা যিনি ভিকটিম, তো তিনি গতকালই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করেছিলেন সাংবাদিকদের সামনাসামনি এসে, এবং আজকে আমাদের কাছে যেমনটা খবর রয়েছে তার বাড়িতে আবার চড়াও হয়েছিলেন ননী গোপাল দেবনাথ, সদর বলে পিস্তল নিয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। এই বিষয়ে আপনি কি জানেন? আমি আউট অফ স্টেশন আছি, আমি ঝাড়গ্রামে নির্বাচনের কাজে আছি। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আপনার কোনো দলীয় যারা কার্যকর্তা রয়েছেন বা তৃণমূল স্তরীয় যারা রয়েছেন তারা আপনাকে কিছু জানায়নি? মোটামুটি টোটাল খবরটা আমি পাইনি, তো আমি এটাকে এসডিএম কে সকালে বলেছিলাম বিষয়টাকে দেখার জন্য। আচ্ছা, খবরটার মধ্যে যদি কোনো সত্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন, এবং আপনি একজন স্থানীয় নেতা বিধায়ক সেই হিসেবে আপনি কি পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আইনত যেটা যদি কেউ কার দোষ কার গুণ কে কি করেছে না করেছে সেটা আইন যেভাবে বিচার করবে সেইভাবে আমরা আইনের সঙ্গে থেকে সেটাকে করার চেষ্টা করবো। ঠিক আছে। এবং এমনটা অভিযোগ রয়েছে যে ননী গোপাল দেবনাথ তিনি যথেষ্ট প্রভাবশালী এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের কথা বা তাদের নাম ভাঙিয়েই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। আপনারা কি ননী গোপাল দেবনাথকে চেনেন? ননী গোপাল দেবনাথ ওই আনন্দমোড় স্কুল পরিচালনা করে, সেই হিসাবে আমরা চিনি ওনাকে। তো টোটাল বিষয়টা কি আমাদের ঠিক এটা প্রশাসনিক স্তরে দেখা হচ্ছে। এবং তিনি কি দলের সঙ্গে জড়িত? এটার সঙ্গে পার্টিকে কোনোভাবেই জড়ানো ঠিক হবে না। ঠিক আছে। না, আমি আমার প্রশ্নটা হচ্ছে তিনি কি দলের সঙ্গে জড়িত বা দলের না আমার জানা নেই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের চরম খামখেয়ালিপনার ছবি জনগণ হামেশাই দেখতে পান। একেবারে বিশৃঙ্খলভাবে চলছে বিদ্যুৎ পরিষেবা ও দপ্তর। তবে পরিষেবা ঠিক করার জন্য যে সমস্ত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাদের জন্য নেই সামান্যতম নিরাপত্তা সামগ্রী। সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন লিটন রুদ্রপাল নামের এক কর্মী। সেই ঘটনার পরের দিনই আরও এক দুর্ঘটনা হয়। সব ক্ষেত্রেই মিলটা দেখা গেছে, কর্মীদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই উঠিয়ে দেওয়া হয় পোস্টারে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। এবার নিউজ নামের ক্যামেরাতেও ধরা পড়ল সেই একই রকম ছবি। কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ করছেন কর্মীরা। এখনো পর্যন্ত তাদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী দেয়নি ঠিকাদার। তারপরেও প্রাণ হাতে নিয়ে আপনার আমার জন্য কাজ করে যাচ্ছেন তারা। অবশ্য এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। শুনুন তারা কি বলছে। সরকার তো এখন পর্যন্ত আমরা দিয়েছে না। এদিকে তো অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর দিব, আমরা তো কন্ট্রাক্টরের আন্ডারে যাচ্ছি না। যদি কন্ট্রাক্টর দিব, কথা হয়েছে যে ইদানিং তারা দিয়ে দিব সব কিছু, রাফ হেলমেট সেফটি বেল্ট সব কিছু দিব, ইদানিং দিয়ে দিব এই এক সপ্তাহ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক এই যে রাজ্যে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা যারা ঠিক করেন, তাদের সামান্যতম কোনো নিরাপত্তা সামগ্রী নেই। কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই তাদেরকে পোস্টারে উঠিয়ে দেওয়া হয়, কাজ চলে, এবং যার জন্য আমরা একাধিক দুর্ঘটনা কিন্তু দেখতে পেয়েছি। এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা কতটা অসন্তোষজনক অরূপ? হ্যাঁ শুভেন্দু, দেখো দীর্ঘদিন ধরে কিন্তু এই ওয়ার্ক কালচার বা কর্মসংস্কৃতি বিদ্যুৎ দপ্তরে চলে আসছে, যেখানে কর্মীদের নিরাপত্তার ঝুঁকি একটা প্রবল পর্যায়ে থাকে এবং কোন ধরনের সেফটি কিট ছাড়া তারা হাই ভোল্টেজ লাইন মেরামতির কাজে চলে যান। তাদের জন্য যে সেফটি কিটের প্রয়োজন সেটা দপ্তর দেয় না, যার ফলে কিন্তু প্রায় সময়ই অনাকাঙ্ক্ষিত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে লিটন রুদ্রপাল নামে একজন বিদ্যুৎ কর্মী এইভাবে সেফটি কিট ছাড়া লাইন মেরামতি করতে গিয়েছিলেন এবং গিয়ে সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন থাকার পর ডিবি হাসপাতালে মারা যান। এই ব্যাপারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিদ্যুৎ মন্ত্রী যখন নানান ধরনের মডার্নাইজেশন, বিদ্যুৎ দপ্তরের নানান ধরনের মডার্নাইজেশনের কথা বলছেন, নানান ধরনের প্রকল্পের কথা বলছেন, তখন এই যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে এই লাইনটাই হলো হাই রিস্ক জোন একটা লাইন, যেখানে
হাজার হাজার ভোল্টের কারেন্টের উপর দিয়ে কারেন্টকে সঙ্গী করে বিদ্যুৎ কর্মীরা তারা লাইন মেরামতি করেন বা বিভিন্ন সংস্কার কাজ করেন। সেখানে কিন্তু সেফটি ফার্স্ট কনসার্ন, কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ দপ্তর হোক কিংবা বিদ্যুৎ দপ্তরের বরাদ্দপ্রাপ্ত যারা ঠিকাদার, যারা রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের সংস্কারের কাজে জড়িত থাকে বা টেন্ডার পায়, তারা যেসব শ্রমিককে নিয়োগ করে তাদেরকে কিন্তু ন্যূনতম কোনো ধরনের নিরাপত্তা কিট দেওয়া হয় না, যার ফলে প্রায় সময় কিছুদিন আগে শান্তির বাজারে একজন জনজাতি শ্রমিক গুরুতর ভাবে এবং বিদ্যুৎ লাইনের সেফটি কিট ছাড়া কাজ করতে গিয়ে গুরুতর ভাবে ধ্বংসে গিয়েছেন। বর্তমানে কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থা। ফলে এই ধরনের চরম দুর্ঘটনা এবং গাফিলতি কিন্তু ঘটেই চলেছে। একেবারেই অরূপ, যেখানে তুমি যেমনটা জানাচ্ছিলে যে মন্ত্রী রতনলাল নাথ একাধিক উন্নত প্রযুক্তির কথা বলছেন, বিভিন্ন কথা বলছেন বিদ্যুৎ দপ্তর নিয়ে, বিদ্যুৎ পরিষেবা নিয়ে, সেক্ষেত্রে এই যে সাধারণ কর্মীরা রয়েছেন তারা কোনো রকম সেফটি কিটস ছাড়া প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমার আপনার তোমার আমার জীবনের যাতে বিদ্যুৎ পরিষেবা সঠিক থাকে, তারপরেও তাদেরকে এই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের জন্য সামান্য সেফটি কিটসটুকুও প্রোভাইড করা হচ্ছে না এবং ঠিকাদাররা প্রোভাইড করছে না। সেই ক্ষেত্রে এই ছবিটা কতটা কাম্য অরূপ? না না শুভেন্দু, এটা একদমই কাম্য নয়। দেখো, বলতে গেলে একদম নির্দ্বিধায় বলা যায় যে মানধাতা আমলের যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার, সেটা নিয়ে কিন্তু বিদ্যুৎ কর্মীরা কাজ করেন। দেখা যায় যে হয়তো অন্ধকারে একটা বাঁশের মই নরবরে মই সম্বল করে তারা উপরে উঠে প্রবল ঝুঁকি নিয়ে কাজ করছেন। হাতে হয়তো একটা টর্চ লাইট, সামান্য টর্চ লাইট, তাদের হাতে গ্লাভস নেই বা কোনো বিদ্যুৎ প্রতিরোধী কোনো জ্যাকেট নেই। যে কোনো ডেভেলপড কান্ট্রিতে যখন ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা এইসব কাজ করতে যান তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সেফটি কিট দেওয়া হয় এবং এই সেফটি কিট তাদের জীবন বাঁচায়। কিন্তু আমাদের রাজ্যে এই যে ওয়ার্ক কালচার, বিদ্যুৎ দপ্তরের এই ওয়ার্ক কালচার মানধাতা আমলে, প্রায় বলা যায় মধ্যযুগীয় আমলের এই বাঁশের মই দিয়ে কিন্তু তারা আজকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং তাদের মধ্যে অনেকে আছে যারা হয়তোবা এতটা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, ফলে কিন্তু নিজের প্রাণ হাতে করেই বলা যায় তারা মানুষের জন্য কাজ করেন বা সামান্য নিজের জীবিকা অর্জনের জন্য নিজের প্রাণ ঝুঁকি নিয়ে তারা উপরে গিয়ে বিদ্যুৎ লাইনে কাজ করেন। এটা কিন্তু দপ্তরের একটা চরম ব্যর্থতা বা সামগ্রিক একদম চরম ব্যর্থ বিদ্যুৎ দপ্তর এই ব্যাপারে কর্মীদের নিরাপত্তা দিতে, এটা নির্দ্বিধায় বলা যায়। একেবারেই অরূপ, এখনো কিন্তু বর্ষাকাল পুরোপুরি বা পুরোদমে বর্ষাকাল আসেনি। সেক্ষেত্রে বর্ষাকাল আসলে আমরা যেটা জানি যে এই বিদ্যুৎ জনিত যে সমস্ত দুর্ঘটনা তার প্রবণতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। বর্তমানে যে সময় যেরকম ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি তার থেকে আরেকটু বেশি দুর্ঘটনা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে তখনও যদি এই একই রকম চিত্র থাকে, এরকম মানধাতার আমলের টেকনোলজি নিয়ে যদি কাজ করে সাধারণ কর্মীরা, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রির জন্য কতটা যুক্তিযুক্ত অরূপ? না দেখো বন্ধু, এই যে জটিল যে একটা পরিস্থিতি যেখানে কর্মীদের সেফটি প্রশ্নের ব্যাপক প্রশ্নের মুখে, সেখানে তাকে পাল্টানো কিন্তু খুব একটা জটিল ব্যাপার নয়। সামান্য টাকা বা সামান্য কিছু ইনভেস্টমেন্ট করলেই কিন্তু প্রয়োজনীয় যে সেফটি কিট, এটা আমাদের ইন্ডিয়া এখন এত উন্নত পর্যায়ে গেছে যে আমাদের দেশের মার্কেট থেকে কিনতে পাওয়া যায় প্রয়োজনীয় গ্লাভস বা জ্যাকেট বা যাই যাই যেসব কিছু সরঞ্জাম আছে। কিন্তু না বিদ্যুৎ দপ্তর, না বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যারা ঠিকাদার, তারা কিন্তু এই কর্মীদের কোনো ধরনের সেফটি কিট দেয় না। মফস্বলের যেসব জায়গায় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদাররা বরাদ্দপ্রাপ্ত হয়ে বা টেন্ডার পেয়ে কাজ করে, তারা তাদের মূল লক্ষ্যই থাকে কিভাবে নিজেরা মোটা মুনাফা কামাই করবে। তারা সামান্য দৈনিক হাজিরার বিনিময়ে কর্মীদেরকে উপরে পাঠিয়ে দেয়, যেখানে কর্মীরা নিজেদের জানের ঝুঁকি নিয়ে কোনো ধরনের সেফটি কিট ছাড়া কাজ করে। ফলে এই যে একটা মানসিকতা বিদ্যুৎ দপ্তর এবং ঠিকাদারদের, এই মানসিকতা যে কর্মীদের আমাদেরকে সেফটি দিতে হবে, এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রবল ঝুঁকি, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে যাবেন, এটা বলা যায়। একেবারেই অরূপ, ধন্যবাদ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন যে আসলে এই টেকনোলজি, এই পদ্ধতি, কর্মপদ্ধতি পরিবর্তন করা কিন্তু খুব কঠিন বিষয় নয়।
চাইলেই করা যায়। শুধুমাত্র মানসিকতা। বিদ্যুৎ দপ্তরকে আরো সচেতন হতে হবে। সাধারণ মানুষ, সাধারণ কর্মীদের জীবন নিয়ে আরো সচেতন হতে হবে দপ্তরকে। একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে। সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের এই ছবি যেন দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফের রাজ্যে এনআইএর হানা, মতিনগর থেকে আটক মানব পাচারকারী। মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মানব পাচারকারী হান্নান মিয়াকে। জানা গিয়েছে 2023 সালে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা অভিযুক্ত হান্নানকে রাস্তার মাথা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এই গোটা ঘটনা বিস্তারিত জানিয়েছেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি। শুনে নিই তিনি কি বলছেন। মোস্ট ওয়ান্টেড এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি গুয়াহাটির একটি কেসে, একটা মানব পাচারকারী কেসে ও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ওর নামটা ছিল এবং আপনার এনআইএ অফিসিয়ালরা তারা এখানে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ওকে গ্রেফতার করার জন্য। তো এনআইএ অফিসিয়ালদের রিকুইজিশন বলে আমরা ওকে গ্রেফতার করেছি। স্যার কি নাম? হান্নান মিয়া। বাড়ি ওর বাড়ি হচ্ছে মতিনগর। ওরকম ভাবে ওরে বিশালগড়ের এলাকা থেকেই আমরা রাস্তার মাথা এলাকা থেকে আমরা আটক। স্যার কেসটা কবে ছিল? কেসটা কবে ছিল স্যার? এটা 2023 এনআইএ কেস নাম্বার 01 গুয়াহাটি। এই কেসে ও ওয়ান্টেড ছিল। অবশ্য আরো কিছু অপরাধীও আছে যারা ওয়ান্টেড, তাদেরকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। স্যার তাকে কি আজকে নিয়ে যাওয়া হবে কোয়ার্টারে? আজকে এনআইএ অফিসিয়ালরা তারা গুয়াহাটি থেকে এসেছে, তারা ওকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে। স্যার কবে নাগাদ নিয়ে যাওয়া হবে? প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ
বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজ্যে চোরের হানা যেন এক প্রকার ট্রেন্ডিং হয়ে গেছে। এবার উপস্বাস্থ্য কেন্দ্রে হানা দিল চোরের দল। ঘটনা আমবাসা মহকুমার লালছড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে। যদিও চুরি করে নিয়ে যেতে পারেনি চোরের দল কিছুই, কিছু ইঞ্জেকশনের সিরিঞ্জ ছাড়া প্রায় শূন্য হাতেই বিপল মনোরথে ফিরতে হয়েছে চোরের দলকে। এই গোটা ঘটনার বিষয়ে স্থানীয়দের কি প্রতিক্রিয়া শুনবো। স্কুলে আমরা এখানে খাতাপত্র কিছু কিছু উল্টা পাল্টা আছে। কবে সকালবেলা আমরা 9:30 সময় আমরা অফিসে আইছি। ওই অফিসে দেখতেছি যে গোডরেজ খোলা, তার সামনের তালা ভাঙ্গা। তো আমরা ঢুকে দেখতেছি যে এখানে আমাদের গোডরেজ টোডরেজের মাঝে অনেক ফাইলপত্র নাই, খাতাপত্র নাই, প্লাস বিপি মেশিন সবকিছু আওলা জল হয়ে রয়েছে, মেডিসিন আওলা জল হয়ে রয়েছে সবকিছু। কোনটা নাই একুরেট কইতে পারছি না। সামনের একদম সামনের মেইন গ্রিলের তালা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। গতকালই আমরা বিশালগড়ের একটি খবর দেখিয়েছিলাম। জমি জবরদখল রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন এক অসহায় পরিবার। অভিযোগ ছিল স্থানীয় আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ স্থানীয় গৌরী রানী সাহার জমি দখল করার জন্য হুমকি ধুমকি দিচ্ছেন। বেশ কয়েকবার বচসাও হয় তাদের। যেহেতু ননী গোপাল বাবু বেশ প্রভাবশালী, তাই ভয়ে ভয়েই দিন কাটাতে হচ্ছিল তাদের। শনিবারেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অবস্থা থেকে নিস্তার পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন তিনি। তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই গৌরী রানী সাহার বাড়ি চড়াও হন ননী গোপাল দেবনাথ। প্রকাশ্যে ভাঙচুর চালান তাদের বাড়িতে। দেখুন সেই ছবি। একটার গলা হালাইতে মুখ দিলাম। হ্যাঁ, গলা হালাইতে মুখ দিলাম। খবরে আপনারা শুনছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। ননী গোপাল আজকে আইয়াসেরা পিস্তল বন্দুক 10 টান্ডার উপরে দইয়া মা অন্য কান্তে লুক আনছে, তিনি না মুখ বান্ধাইছে। এরপরে তারা আমার লগে ঝগড়া করছে, এরপরে পুলিশ আসছে। মুখ্যমন্ত্রী আপনারা বাঁচতাম, নাহলে আমরা বাঁচতাম না। মাহবুব দুজনটা মেরে লাগবো। আমরা আপনার কাছে বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, বিজেপি নেতৃত্বের নাম ভাঙিয়েই এমন স্বৈরাচারিতা চালাচ্ছেন ননী গোপাল। এই বিষয়ে আমরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি কি জানালেন শুনবো। বিশালগড়ে আনন্দমার্গ স্কুলের ওইখানে একটা জমির জবরদখলের ঘটনা হয়েছে। গৌরী রানী সাহা যিনি ভিকটিম, তো তিনি গতকালই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করেছিলেন সাংবাদিকদের সামনাসামনি এসে, এবং আজকে আমাদের কাছে যেমনটা খবর রয়েছে তার বাড়িতে আবার চড়াও হয়েছিলেন ননী গোপাল দেবনাথ, সদর বলে পিস্তল নিয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। এই বিষয়ে আপনি কি জানেন? আমি আউট অফ স্টেশন আছি, আমি ঝাড়গ্রামে নির্বাচনের কাজে আছি। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আপনার কোনো দলীয় যারা কার্যকর্তা রয়েছেন বা তৃণমূল স্তরীয় যারা রয়েছেন তারা আপনাকে কিছু জানায়নি? মোটামুটি টোটাল খবরটা আমি পাইনি, তো আমি এটাকে এসডিএম কে সকালে বলেছিলাম বিষয়টাকে দেখার জন্য। আচ্ছা, খবরটার মধ্যে যদি কোনো সত্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন, এবং আপনি একজন স্থানীয় নেতা বিধায়ক সেই হিসেবে আপনি কি পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আইনত যেটা যদি কেউ কার দোষ কার গুণ কে কি করেছে না করেছে সেটা আইন যেভাবে বিচার করবে সেইভাবে আমরা আইনের সঙ্গে থেকে সেটাকে করার চেষ্টা করবো। ঠিক আছে। এবং এমনটা অভিযোগ রয়েছে যে ননী গোপাল দেবনাথ তিনি যথেষ্ট প্রভাবশালী এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের কথা বা তাদের নাম ভাঙিয়েই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। আপনারা কি ননী গোপাল দেবনাথকে চেনেন? ননী গোপাল দেবনাথ ওই আনন্দমোড় স্কুল পরিচালনা করে, সেই হিসাবে আমরা চিনি ওনাকে। তো টোটাল বিষয়টা কি আমাদের ঠিক এটা প্রশাসনিক স্তরে দেখা হচ্ছে। এবং তিনি কি দলের সঙ্গে জড়িত? এটার সঙ্গে পার্টিকে কোনোভাবেই জড়ানো ঠিক হবে না। ঠিক আছে। না, আমি আমার প্রশ্নটা হচ্ছে তিনি কি দলের সঙ্গে জড়িত বা দলের না আমার জানা নেই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের চরম খামখেয়ালিপনার ছবি জনগণ হামেশাই দেখতে পান। একেবারে বিশৃঙ্খলভাবে চলছে বিদ্যুৎ পরিষেবা ও দপ্তর। তবে পরিষেবা ঠিক করার জন্য যে সমস্ত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাদের জন্য নেই সামান্যতম নিরাপত্তা সামগ্রী। সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন লিটন রুদ্রপাল নামের এক কর্মী। সেই ঘটনার পরের দিনই আরও এক দুর্ঘটনা হয়। সব ক্ষেত্রেই মিলটা দেখা গেছে, কর্মীদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই উঠিয়ে দেওয়া হয় পোস্টারে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। এবার নিউজ নামের ক্যামেরাতেও ধরা পড়ল সেই একই রকম ছবি। কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ করছেন কর্মীরা। এখনো পর্যন্ত তাদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী দেয়নি ঠিকাদার। তারপরেও প্রাণ হাতে নিয়ে আপনার আমার জন্য কাজ করে যাচ্ছেন তারা। অবশ্য এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। শুনুন তারা কি বলছে। সরকার তো এখন পর্যন্ত আমরা দিয়েছে না। এদিকে তো অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর দিব, আমরা তো কন্ট্রাক্টরের আন্ডারে যাচ্ছি না। যদি কন্ট্রাক্টর দিব, কথা হয়েছে যে ইদানিং তারা দিয়ে দিব সব কিছু, রাফ হেলমেট সেফটি বেল্ট সব কিছু দিব, ইদানিং দিয়ে দিব এই এক সপ্তাহ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক এই যে রাজ্যে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা যারা ঠিক করেন, তাদের সামান্যতম কোনো নিরাপত্তা সামগ্রী নেই। কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই তাদেরকে পোস্টারে উঠিয়ে দেওয়া হয়, কাজ চলে, এবং যার জন্য আমরা একাধিক দুর্ঘটনা কিন্তু দেখতে পেয়েছি। এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা কতটা অসন্তোষজনক অরূপ? হ্যাঁ শুভেন্দু, দেখো দীর্ঘদিন ধরে কিন্তু এই ওয়ার্ক কালচার বা কর্মসংস্কৃতি বিদ্যুৎ দপ্তরে চলে আসছে, যেখানে কর্মীদের নিরাপত্তার ঝুঁকি একটা প্রবল পর্যায়ে থাকে এবং কোন ধরনের সেফটি কিট ছাড়া তারা হাই ভোল্টেজ লাইন মেরামতির কাজে চলে যান। তাদের জন্য যে সেফটি কিটের প্রয়োজন সেটা দপ্তর দেয় না, যার ফলে কিন্তু প্রায় সময়ই অনাকাঙ্ক্ষিত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে লিটন রুদ্রপাল নামে একজন বিদ্যুৎ কর্মী এইভাবে সেফটি কিট ছাড়া লাইন মেরামতি করতে গিয়েছিলেন এবং গিয়ে সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন থাকার পর ডিবি হাসপাতালে মারা যান। এই ব্যাপারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিদ্যুৎ মন্ত্রী যখন নানান ধরনের মডার্নাইজেশন, বিদ্যুৎ দপ্তরের নানান ধরনের মডার্নাইজেশনের কথা বলছেন, নানান ধরনের প্রকল্পের কথা বলছেন, তখন এই যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে এই লাইনটাই হলো হাই রিস্ক জোন একটা লাইন, যেখানে
হাজার হাজার ভোল্টের কারেন্টের উপর দিয়ে কারেন্টকে সঙ্গী করে বিদ্যুৎ কর্মীরা তারা লাইন মেরামতি করেন বা বিভিন্ন সংস্কার কাজ করেন। সেখানে কিন্তু সেফটি ফার্স্ট কনসার্ন, কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ দপ্তর হোক কিংবা বিদ্যুৎ দপ্তরের বরাদ্দপ্রাপ্ত যারা ঠিকাদার, যারা রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের সংস্কারের কাজে জড়িত থাকে বা টেন্ডার পায়, তারা যেসব শ্রমিককে নিয়োগ করে তাদেরকে কিন্তু ন্যূনতম কোনো ধরনের নিরাপত্তা কিট দেওয়া হয় না, যার ফলে প্রায় সময় কিছুদিন আগে শান্তির বাজারে একজন জনজাতি শ্রমিক গুরুতর ভাবে এবং বিদ্যুৎ লাইনের সেফটি কিট ছাড়া কাজ করতে গিয়ে গুরুতর ভাবে ঝলসে গিয়েছেন। বর্তমানে কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থা। ফলে এই ধরনের চরম দুর্ঘটনা এবং গাফিলতি কিন্তু ঘটেই চলেছে। একেবারেই অরূপ, যেখানে তুমি যেমনটা জানাচ্ছিলে যে মন্ত্রী রতনলাল নাথ একাধিক উন্নত প্রযুক্তির কথা বলছেন, বিভিন্ন কথা বলছেন বিদ্যুৎ দপ্তর নিয়ে, বিদ্যুৎ পরিষেবা নিয়ে, সেক্ষেত্রে এই যে সাধারণ কর্মীরা রয়েছেন তারা কোনো রকম সেফটি কিটস ছাড়া প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমার আপনার তোমার আমার জীবনের যাতে বিদ্যুৎ পরিষেবা সঠিক থাকে, তারপরেও তাদেরকে এই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের জন্য সামান্য সেফটি কিটসটুকুও প্রোভাইড করা হচ্ছে না এবং ঠিকাদাররা প্রোভাইড করছে না। সেই ক্ষেত্রে এই ছবিটা কতটা কাম্য অরূপ? না না শুভেন্দু, এটা একদমই কাম্য নয়। দেখো, বলতে গেলে একদম নির্দ্বিধায় বলা যায় যে মানধাতা আমলের যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার, সেটা নিয়ে কিন্তু বিদ্যুৎ কর্মীরা কাজ করেন। দেখা যায় যে হয়তো অন্ধকারে একটা বাঁশের মই নরবরে মই সম্বল করে তারা উপরে উঠে প্রবল ঝুঁকি নিয়ে কাজ করছেন। হাতে হয়তো একটা টর্চ লাইট, সামান্য টর্চ লাইট, তাদের হাতে গ্লাভস নেই বা কোনো বিদ্যুৎ প্রতিরোধী কোনো জ্যাকেট নেই। যে কোনো ডেভেলপড কান্ট্রিতে যখন ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা এইসব কাজ করতে যান তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সেফটি কিট দেওয়া হয় এবং এই সেফটি কিট তাদের জীবন বাঁচায়। কিন্তু আমাদের রাজ্যে এই যে ওয়ার্ক কালচার, বিদ্যুৎ দপ্তরের এই ওয়ার্ক কালচার মানধাতা আমলে, প্রায় বলা যায় মধ্যযুগীয় আমলের এই বাঁশের মই দিয়ে কিন্তু তারা আজকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং তাদের মধ্যে অনেকে আছে যারা হয়তোবা এতটা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, ফলে কিন্তু নিজের প্রাণ হাতে করেই বলা যায় তারা মানুষের জন্য কাজ করেন বা সামান্য নিজের জীবিকা অর্জনের জন্য নিজের প্রাণ ঝুঁকি নিয়ে তারা উপরে গিয়ে বিদ্যুৎ লাইনে কাজ করেন। এটা কিন্তু দপ্তরের একটা চরম ব্যর্থতা বা সামগ্রিক একদম চরম ব্যর্থ বিদ্যুৎ দপ্তর এই ব্যাপারে কর্মীদের নিরাপত্তা দিতে, এটা নির্দ্বিধায় বলা যায়। একেবারেই অরূপ, এখনো কিন্তু বর্ষাকাল পুরোপুরি বা পুরোদমে বর্ষাকাল আসেনি। সেক্ষেত্রে বর্ষাকাল আসলে আমরা যেটা জানি যে এই বিদ্যুৎ জনিত যে সমস্ত দুর্ঘটনা তার প্রবণতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। বর্তমানে যে সময় যেরকম ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি তার থেকে আরেকটু বেশি দুর্ঘটনা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে তখনও যদি এই একই রকম চিত্র থাকে, এরকম মানধাতার আমলের টেকনোলজি নিয়ে যদি কাজ করে সাধারণ কর্মীরা, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রির জন্য কতটা যুক্তিযুক্ত অরূপ? না দেখো বন্ধু, এই যে জটিল যে একটা পরিস্থিতি যেখানে কর্মীদের সেফটি প্রশ্নের ব্যাপক প্রশ্নের মুখে, সেখানে তাকে পাল্টানো কিন্তু খুব একটা জটিল ব্যাপার নয়। সামান্য টাকা বা সামান্য কিছু ইনভেস্টমেন্ট করলেই কিন্তু প্রয়োজনীয় যে সেফটি কিট, এটা আমাদের ইন্ডিয়া এখন এত উন্নত পর্যায়ে গেছে যে আমাদের দেশের মার্কেট থেকে কিনতে পাওয়া যায় প্রয়োজনীয় গ্লাভস বা জ্যাকেট বা যাই যাই যেসব কিছু সরঞ্জাম আছে। কিন্তু না বিদ্যুৎ দপ্তর, না বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যারা ঠিকাদার, তারা কিন্তু এই কর্মীদের কোনো ধরনের সেফটি কিট দেয় না। মফস্বলের যেসব জায়গায় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদাররা বরাদ্দপ্রাপ্ত হয়ে বা টেন্ডার পেয়ে কাজ করে, তারা তাদের মূল লক্ষ্যই থাকে কিভাবে নিজেরা মোটা মুনাফা কামাই করবে। তারা সামান্য দৈনিক হাজিরার বিনিময়ে কর্মীদেরকে উপরে পাঠিয়ে দেয়, যেখানে কর্মীরা নিজেদের জানের ঝুঁকি নিয়ে কোনো ধরনের সেফটি কিট ছাড়া কাজ করে। ফলে এই যে একটা মানসিকতা বিদ্যুৎ দপ্তর এবং ঠিকাদারদের, এই মানসিকতা যে কর্মীদের আমাদেরকে সেফটি দিতে হবে, এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রবল ঝুঁকি, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে যাবেন, এটা বলা যায়। একেবারেই অরূপ, ধন্যবাদ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন যে আসলে এই টেকনোলজি, এই পদ্ধতি, কর্মপদ্ধতি পরিবর্তন করা কিন্তু খুব কঠিন বিষয় নয়।
চাইলেই করা যায়। শুধুমাত্র মানসিকতা। বিদ্যুৎ দপ্তরকে আরও সচেতন হতে হবে। সাধারণ মানুষ, সাধারণ কর্মীদের জীবন নিয়ে আরও সচেতন হতে হবে দপ্তরকে। একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে। সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের এই ছবি যেন দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফের রাজ্যে এনআইএর হানা, মতিনগর থেকে আটক মানব পাচারকারী। মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মানব পাচারকারী হান্নান মিয়াকে। জানা গিয়েছে 2023 সালে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা অভিযুক্ত হান্নানকে রাস্তার মাথা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এই গোটা ঘটনা বিস্তারিত জানিয়েছেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি। শুনে নিই তিনি কি বলছেন। মোস্ট ওয়ান্টেড এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি গুয়াহাটির একটি কেসে, একটা মানব পাচারকারী কেসে ও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ওর নামটা ছিল এবং আপনার এনআইএ অফিসিয়ালরা তারা এখানে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ওকে গ্রেফতার করার জন্য। তো এনআইএ অফিসিয়ালদের রিকুইজিশন বলে আমরা ওকে গ্রেফতার করেছি। স্যার কি নাম? হান্নান মিয়া। বাড়ি ওর বাড়ি হচ্ছে মতিনগর। ওরকম ভাবে ওরে বিশালগড়ের এলাকা থেকেই আমরা রাস্তার মাথা এলাকা থেকে আমরা আটক। স্যার কেসটা কবে ছিল? কেসটা কবে ছিল স্যার? এটা 2023 এনআইএ কেস নাম্বার 01 গুয়াহাটি। এই কেসে ও ওয়ান্টেড ছিল। অবশ্য আরো কিছু অপরাধীও আছে যারাও ওয়ান্টেড, তাদেরকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। স্যার তাকে কি আজকে নিয়ে যাওয়া হবে কোর্টে? আজকে এনআইএ অফিসিয়ালরা তারা গুয়াহাটি থেকে এসেছে, তারা ওকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে। স্যার কবে নাগাদ নিয়ে যাওয়া হবে? প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ
বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজ্যে চোরের হানা যেন এক প্রকার ট্রেন্ডিং হয়ে গেছে। এবার উপস্বাস্থ্য কেন্দ্রে হানা দিল চোরের দল। ঘটনা আমবাসা মহকুমার লালছড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে। যদিও চুরি করে নিয়ে যেতে পারেনি চোরের দল কিছুই, কিছু ইঞ্জেকশনের সিরিঞ্জ ছাড়া প্রায় শূন্য হাতেই বিপল মনোরথে ফিরতে হয়েছে চোরের দলকে। এই গোটা ঘটনার বিষয়ে স্থানীয়দের কি প্রতিক্রিয়া শুনবো। স্কুলে আমরা এখানে খাতাপত্র কিছু কিছু উল্টা পাল্টা আছে। কবে সকালবেলা আমরা 9:30 সময় আমরা অফিসে আইছি। ওই অফিসে দেখতেছি যে গডরেজ খোলা, তার সামনের তালা ভাঙ্গা। তো আমরা ঢুকে দেখতেছি যে এখানে আমাদের গডরেজ টডরেজের মাঝে অনেক ফাইলপত্র নাই, খাতাপত্র নাই, প্লাস বিপি মেশিন সবকিছু আওলা জল হয়ে রয়েছে, মেডিসিন আওলা জল হয়ে রয়েছে সবকিছু। কোনটা নাই একুরেট কইতে পারছি না। সামনের একদম সামনের মেইন গ্রিলের তালা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। গতকালই আমরা বিশালগড়ের একটি খবর দেখিয়েছিলাম। জমি জবরদখল রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন এক অসহায় পরিবার। অভিযোগ ছিল স্থানীয় আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ স্থানীয় গৌরী রানী সাহার জমি দখল করার জন্য হুমকি ধুমকি দিচ্ছেন। বেশ কয়েকবার বচসাও হয় তাদের। যেহেতু ননী গোপাল বাবু বেশ প্রভাবশালী, তাই ভয়ে ভয়েই দিন কাটাতে হচ্ছিল তাদের। শনিবারেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অবস্থা থেকে নিস্তার পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন তিনি। তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই গৌরী রানী সাহার বাড়ি চড়াও হন ননী গোপাল দেবনাথ। প্রকাশ্যে ভাঙচুর চালান তাদের বাড়িতে। দেখুন সেই ছবি। একটার গলা হালাইতে মুখ দিলাম। হ্যাঁ, গলা হালাইতে মুখ দিলাম। খবরে আপনারা শুনছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। ননী গোপাল আজকে আইয়াসেরা পিস্তল বন্দুক 10 টান্ডার উপরে দইয়া মা অন্য কান্তে লুক আনছে, তিনি না মুখ বান্ধাইছে। এরপরে তারা আমার লগে ঝগড়া করছে, এরপরে পুলিশ আসছে। মুখ্যমন্ত্রী আপনারা বাঁচতাম, নাহলে আমরা বাঁচতাম না। মা খুব দুজনটা মেরা লাগবো। আমরা আপনার কাছে বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, বিজেপি নেতৃত্বের নাম ভাঙিয়েই এমন স্বৈরাচারিতা চালাচ্ছেন ননী গোপাল। এই বিষয়ে আমরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি কি জানালেন শুনবো। বিশালগড়ে আনন্দমার্গ স্কুলের ওইখানে একটা জমির জবরদখলের ঘটনা হয়েছে। গৌরী রানী সাহা যিনি ভিকটিম, তো তিনি গতকালই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করেছিলেন সাংবাদিকদের সামনাসামনি এসে, এবং আজকে আমাদের কাছে যেমনটা খবর রয়েছে তার বাড়িতে আবার চড়াও হয়েছিলেন ননী গোপাল দেবনাথ, সদর বলে পিস্তল নিয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। এই বিষয়ে আপনি কি জানেন? আমি আউট অফ স্টেশন আছি, আমি ঝাড়গ্রামে নির্বাচনের কাজে আছি। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আপনার কোনো দলীয় যারা কার্যকর্তা রয়েছেন বা তৃণমূল স্তরীয় যারা রয়েছেন তারা আপনাকে কিছু জানায়নি? মোটামুটি টোটাল খবরটা আমি পাইনি, তো আমি এটাকে এসডিএম কে সকালে বলেছিলাম বিষয়টাকে দেখার জন্য। আচ্ছা, খবরটার মধ্যে যদি কোনো সত্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন, এবং আপনি একজন স্থানীয় নেতা বিধায়ক সেই হিসেবে আপনি কি পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আইনত যেটা যদি কেউ কার দোষ কার গুণ কে কি করেছে না করেছে সেটা আইন যেভাবে বিচার করবে সেইভাবে আমরা আইনের সঙ্গে থেকে সেটাকে করার চেষ্টা করবো। ঠিক আছে। এবং এমনটা অভিযোগ রয়েছে যে ননী গোপাল দেবনাথ তিনি যথেষ্ট প্রভাবশালী এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের কথা বা তাদের নাম ভাঙিয়েই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। আপনারা কি ননী গোপাল দেবনাথকে চেনেন? ননী গোপাল দেবনাথ ওই আনন্দমোড় স্কুল পরিচালনা করে, সেই হিসাবে আমরা চিনি ওনাকে। তো টোটাল বিষয়টা কি আমাদের ঠিক এটা প্রশাসনিক স্তরে দেখা হচ্ছে। এবং তিনি কি দলের সঙ্গে জড়িত? এটার সঙ্গে পার্টিকে কোনোভাবেই জড়ানো ঠিক হবে না। ঠিক আছে। না, আমি আমার প্রশ্নটা হচ্ছে তিনি কি দলের সঙ্গে জড়িত বা দলের না আমার জানা নেই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের চরম খামখেয়ালিপনার ছবি জনগণ হামেশাই দেখতে পান। একেবারে বিশৃঙ্খলভাবে চলছে বিদ্যুৎ পরিষেবা ও দপ্তর। তবে পরিষেবা ঠিক করার জন্য যে সমস্ত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাদের জন্য নেই সামান্যতম নিরাপত্তা সামগ্রী। সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন লিটন রুদ্রপাল নামের এক কর্মী। সেই ঘটনার পরের দিনই আরও এক দুর্ঘটনা হয়। সব ক্ষেত্রেই যে মিলটা দেখা গেছে, কর্মীদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই উঠিয়ে দেওয়া হয় পোস্টারে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। এবার নিউজ নামের ক্যামেরাতেও ধরা পড়ল সেই একই রকম ছবি। কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ করছেন কর্মীরা। এখনো পর্যন্ত তাদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী দেয়নি ঠিকাদার। তারপরেও প্রাণ হাতে নিয়ে আপনার আমার জন্য কাজ করে যাচ্ছেন তারা। অবশ্য এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। শুনুন তারা কি বলছে। সরকার তো এখন পর্যন্ত আমরা দিয়েছে না। এদিকে তো অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর দিব, আমরা তো কন্ট্রাক্টরের আন্ডারে যাচ্ছি না। যদি কন্ট্রাক্টর দিব, কথা হয়েছে যে ইদানিং তারা দিয়ে দিব সব কিছু, রাফ হেলমেট সেফটি বেল্ট সব কিছু দিব, ইদানিং দিয়ে দিব এই এক সপ্তাহ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক এই যে রাজ্যে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা যারা ঠিক করেন, তাদের সামান্যতম কোনো নিরাপত্তা সামগ্রী নেই। কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই তাদেরকে পোস্টারে উঠিয়ে দেওয়া হয়, কাজ চলে, এবং যার জন্য আমরা একাধিক দুর্ঘটনা কিন্তু দেখতে পেয়েছি। এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা কতটা অসন্তোষজনক অরূপ? হ্যাঁ শুভেন্দু, দেখো দীর্ঘদিন ধরে কিন্তু এই ওয়ার্ক কালচার বা কর্মসংস্কৃতি বিদ্যুৎ দপ্তরে চলে আসছে, যেখানে কর্মীদের নিরাপত্তার ঝুঁকি একটা প্রবল পর্যায়ে থাকে এবং কোন ধরনের সেফটি কিট ছাড়া তারা হাই ভোল্টেজ লাইন মেরামতির কাজে চলে যান। তাদের জন্য যে সেফটি কিটের প্রয়োজন সেটা দপ্তর দেয় না, যার ফলে কিন্তু প্রায় সময়ই অনাকাঙ্ক্ষিত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে লিটন রুদ্রপাল নামে একজন বিদ্যুৎ কর্মী এইভাবে সেফটি কিট ছাড়া লাইন মেরামতি করতে গিয়েছিলেন এবং গিয়ে সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন থাকার পর ডিবি হাসপাতালে মারা যান। এই ব্যাপারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিদ্যুৎ মন্ত্রী যখন নানান ধরনের মডার্নাইজেশন, বিদ্যুৎ দপ্তরের নানান ধরনের মডার্নাইজেশনের কথা বলছেন, নানান ধরনের প্রকল্পের কথা বলছেন, তখন এই যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে এই লাইনটাই হলো হাই রিস্ক জোন একটা লাইন, যেখানে
হাজার হাজার ভোল্টের কারেন্টের উপর দিয়ে কারেন্টকে সঙ্গী করে বিদ্যুৎ কর্মীরা তারা লাইন মেরামতি করেন বা বিভিন্ন সংস্কার কাজ করেন। সেখানে কিন্তু সেফটি ফার্স্ট কনসার্ন, কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ দপ্তর হোক কিংবা বিদ্যুৎ দপ্তরের বরাদ্দপ্রাপ্ত যারা ঠিকাদার, যারা রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের সংস্কারের কাজে জড়িত থাকে বা টেন্ডার পায়, তারা যেসব শ্রমিককে নিয়োগ করে তাদেরকে কিন্তু ন্যূনতম কোনো ধরনের নিরাপত্তা কিট দেওয়া হয় না, যার ফলে প্রায় সময় কিছুদিন আগে শান্তির বাজারে একজন জনজাতি শ্রমিক গুরুতর ভাবে এবং বিদ্যুৎ লাইনের সেফটি কিট ছাড়া কাজ করতে গিয়ে গুরুতর ভাবে ধ্বংসে গিয়েছেন। বর্তমানে কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থা। ফলে এই ধরনের চরম দুর্ঘটনা এবং গাফিলতি কিন্তু ঘটেই চলেছে। একেবারেই অরূপ, যেখানে তুমি যেমনটা জানাচ্ছিলে যে মন্ত্রী রতনলাল নাথ একাধিক উন্নত প্রযুক্তির কথা বলছেন, বিভিন্ন কথা বলছেন বিদ্যুৎ দপ্তর নিয়ে, বিদ্যুৎ পরিষেবা নিয়ে, সেক্ষেত্রে এই যে সাধারণ কর্মীরা রয়েছেন তারা কোনো রকম সেফটি কিটস ছাড়া প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমার আপনার তোমার আমার জীবনের যাতে বিদ্যুৎ পরিষেবা সঠিক থাকে, তারপরেও তাদেরকে এই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের জন্য সামান্য সেফটি কিটসটুকু প্রোভাইড করা হচ্ছে না এবং ঠিকাদাররা প্রোভাইড করছে না। সেই ক্ষেত্রে এই ছবিটা কতটা কাম্য অরূপ? না না শুভেন্দু, এটা একদমই কাম্য নয়। দেখো, বলতে গেলে একদম নির্দ্বিধায় বলা যায় যে মানধাতা আমলের যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার, সেটা নিয়ে কিন্তু বিদ্যুৎ কর্মীরা কাজ করেন। দেখা যায় যে হয়তো অন্ধকারে একটা বাঁশের মই নরবরে মই সম্বল করে তারা উপরে উঠে প্রবল ঝুঁকি নিয়ে কাজ করছেন। হাতে হয়তো একটা টর্চ লাইট, সামান্য টর্চ লাইট, তাদের হাতে গ্লাভস নেই বা কোনো বিদ্যুৎ প্রতিরোধী কোনো জ্যাকেট নেই। যে কোনো ডেভেলপড কান্ট্রিতে যখন ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা এইসব কাজ করতে যান তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সেফটি কিট দেওয়া হয় এবং এই সেফটি কিট তাদের জীবন বাঁচায়। কিন্তু আমাদের রাজ্যে এই যে ওয়ার্ক কালচার, বিদ্যুৎ দপ্তরের এই ওয়ার্ক কালচার মানধাতা আমলে, প্রায় বলা যায় মধ্যযুগীয় আমলের এই বাঁশের মই দিয়ে কিন্তু তারা আজকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং তাদের মধ্যে অনেকে আছে যারা হয়তোবা এতটা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, ফলে কিন্তু নিজের প্রাণ হাতে করেই বলা যায় তারা মানুষের জন্য কাজ করেন বা সামান্য নিজের জীবিকা অর্জনের জন্য নিজের প্রাণ ঝুঁকি নিয়ে তারা উপরে গিয়ে বিদ্যুৎ লাইনে কাজ করেন। এটা কিন্তু দপ্তরের একটা চরম ব্যর্থতা বা সামগ্রিক একদম চরম ব্যর্থ বিদ্যুৎ দপ্তর এই ব্যাপারে কর্মীদের নিরাপত্তা দিতে, এটা নির্দ্বিধায় বলা যায়। একেবারেই অরূপ, এখনো কিন্তু বর্ষাকাল পুরোপুরি বা পুরোদমে বর্ষাকাল আসেনি। সেক্ষেত্রে বর্ষাকাল আসলে আমরা যেটা জানি যে এই বিদ্যুৎ জনিত যে সমস্ত দুর্ঘটনা তার প্রবণতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। বর্তমানে যে সময় যেরকম ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি তার থেকে আরেকটু বেশি দুর্ঘটনা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে তখনও যদি এই একই রকম চিত্র থাকে, এরকম মানধাতার আমলের টেকনোলজি নিয়ে যদি কাজ করে সাধারণ কর্মীরা, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রির জন্য কতটা যুক্তিযুক্ত অরূপ? না দেখো বন্ধু, এই যে জটিল যে একটা পরিস্থিতি যেখানে কর্মীদের সেফটি প্রশ্নের ব্যাপক প্রশ্নের মুখে, সেখানে তাকে পাল্টানো কিন্তু খুব একটা জটিল ব্যাপার নয়। সামান্য টাকা বা সামান্য কিছু ইনভেস্টমেন্ট করলেই কিন্তু প্রয়োজনীয় যে সেফটি কিট, এটা আমাদের ইন্ডিয়া এখন এত উন্নত পর্যায়ে গেছে যে আমাদের দেশের মার্কেট থেকে কিনতে পাওয়া যায় প্রয়োজনীয় গ্লাভস বা জ্যাকেট বা যাই যাই যেসব কিছু সরঞ্জাম আছে। কিন্তু না বিদ্যুৎ দপ্তর, না বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যারা ঠিকাদার, তারা কিন্তু এই কর্মীদের কোনো ধরনের সেফটি কিট দেয় না। মফস্বলের যেসব জায়গায় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদাররা বরাদ্দপ্রাপ্ত হয়ে বা টেন্ডার পেয়ে কাজ করে, তারা তাদের মূল লক্ষ্যই থাকে কিভাবে নিজেরা মোটা মুনাফা কামাই করবে। তারা সামান্য দৈনিক হাজিরার বিনিময়ে কর্মীদেরকে উপরে পাঠিয়ে দেয়, যেখানে কর্মীরা নিজেদের জানের ঝুঁকি নিয়ে কোনো ধরনের সেফটি কিট ছাড়া কাজ করে। ফলে এই যে একটা মানসিকতা বিদ্যুৎ দপ্তর এবং ঠিকাদারদের, এই মানসিকতা যে কর্মীদের আমাদেরকে সেফটি দিতে হবে, এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রবল ঝুঁকি, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে যাবেন, এটা বলা যায়। একেবারেই অরূপ, ধন্যবাদ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন যে আসলে এই টেকনোলজি, এই পদ্ধতি, কর্মপদ্ধতি পরিবর্তন করা কিন্তু খুব কঠিন বিষয় নয়।
চাইলেই করা যায়। শুধুমাত্র মানসিকতা। বিদ্যুৎ দপ্তরকে আরও সচেতন হতে হবে। সাধারণ মানুষ, সাধারণ কর্মীদের জীবন নিয়ে আরও সচেতন হতে হবে দপ্তরকে। একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে। সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের এই ছবি যেন দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফের রাজ্যে এনআইএর হানা, মতিনগর থেকে আটক মানব পাচারকারী। মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মানব পাচারকারী হান্নান মিয়াকে। জানা গিয়েছে 2023 সালে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা অভিযুক্ত হান্নানকে রাস্তার মাথা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এই গোটা ঘটনা বিস্তারিত জানিয়েছেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি। শুনে নিই তিনি কি বলছেন। মোস্ট ওয়ান্টেড এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি গুয়াহাটির একটি কেসে, একটা মানব পাচারকারী কেসে ও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ওর নামটা ছিল এবং আপনার এনআইএ অফিসিয়ালরা তারা এখানে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ওকে গ্রেপ্তার করার জন্য। তো এনআইএ অফিসিয়ালদের রিকুইজিশন বলে আমরা ওকে গ্রেপ্তার করেছি। স্যার কি নাম? হান্নান মিয়া। বাড়ি কোন জায়গায়? ওর বাড়ি হচ্ছে মতিনগর। ওরকম থেকে আটক পরে বিশালগড়ের এলাকা থেকেই আমরা রাস্তার মাথা এলাকা থেকে আমরা আটক। স্যার কেসটা কবে ছিল? কেসটা কবে ছিল স্যার? এটা 2023 এনআইএ কেস নাম্বার 01 গুয়াহাটি। এই কেসে ও ওয়ান্টেড ছিল। অবশ্য আরো কিছু অপরাধীও আছে যারাও ওয়ান্টেড, তাদেরকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। স্যার তাকে কি আজকে নিয়ে যাওয়া হবে কোর্টে? আজকে এনআইএ অফিসিয়ালরা তারা গুয়াহাটি থেকে এসেছে, তারা ওকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে। স্যার কবে নাগাদ নিয়ে যাওয়া হবে? প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ
বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজ্যে চোরের হানা যেন এক প্রকার ট্রেন্ডিং হয়ে গেছে। এবার উপস্বাস্থ্য কেন্দ্রে হানা দিল চোরের দল। ঘটনা আমবাসা মহকুমার লালছড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে। যদিও চুরি করে নিয়ে যেতে পারেনি চোরের দল কিছুই, কিছু ইঞ্জেকশনের সিরিঞ্জ ছাড়া প্রায় শূন্য হাতেই বিপল মনোরথে ফিরতে হয়েছে চোরের দলকে। এই গোটা ঘটনার বিষয়ে স্থানীয়দের কি প্রতিক্রিয়া শুনবো। স্কুলে আমরা এখানে খাতাপত্র কিছু কিছু উল্টা পাল্টা আছে। কবে সকালবেলা আমরা 9:30 সময় আমরা অফিসে আইছি। ওই অফিসে দেখতেছি যে গডরেজ খোলা, তার সামনের তালা ভাঙ্গা। তো আমরা ঢুকে দেখতেছি যে এখানে আমাদের গডরেজ টডরেজের মাঝে অনেক ফাইলপত্র নাই, খাতাপত্র নাই, প্লাস বিপি মেশিন সবকিছু আওলা জল হয়ে রয়েছে, মেডিসিন আওলা জল হয়ে রয়েছে সবকিছু। কোনটা নাই একুরেট কইতে পারছি না। সামনের একদম সামনের মেইন গ্রিলের তালা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। গতকালই আমরা বিশালগড়ের একটি খবর দেখিয়েছিলাম। জমি জবরদখল রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন এক অসহায় পরিবার। অভিযোগ ছিল স্থানীয় আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ স্থানীয় গৌরী রানী সাহার জমি দখল করার জন্য হুমকি ধুমকি দিচ্ছেন। বেশ কয়েকবার বচসাও হয় তাদের। যেহেতু ননী গোপাল বাবু বেশ প্রভাবশালী, তাই ভয়ে ভয়েই দিন কাটাতে হচ্ছিল তাদের। শনিবারেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অবস্থা থেকে নিস্তার পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন তিনি। তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই গৌরী রানী সাহার বাড়ি চড়াও হন ননী গোপাল দেবনাথ। প্রকাশ্যে ভাঙচুর চালান তাদের বাড়িতে। দেখুন সেই ছবি। একটা গলা হালাইতে মুখ দিলাম। হ্যাঁ, গলা হালাইতে মুখ দিলাম। খবরে আপনারা শুনছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। ননী গোপাল আজকে আইয়াসেরা পিস্তল বন্দুক 10 টান্ডার উপরে দইয়া মা অন্য কান্তে লুক আনছে, তিনি না মুখ বাইন্দাইছে। এরপরে তারা আমার লগে ঝগড়া করছে, এরপরে পুলিশ আসছে। মুখ্যমন্ত্রী আপনারা বাঁচতাম, নাহলে আমরা বাঁচতাম না। মাহবুব দুজনটা মেরা লাগবো। আমরা আপনার কাছে বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, বিজেপি নেতৃত্বের নাম ভাঙিয়েই এমন স্বৈরাচারিতা চালাচ্ছেন ননী গোপাল। এই বিষয়ে আমরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি কি জানালেন শুনবো। বিশালগড়ে আনন্দমার্গ স্কুলের ওইখানে একটা জমির জবরদখলের ঘটনা হয়েছে। গৌরী রানী সাহা যিনি ভিকটিম, তো তিনি গতকালই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করেছিলেন সাংবাদিকদের সামনাসামনি এসে, এবং আজকে আমাদের কাছে যেমনটা খবর রয়েছে তার বাড়িতে আবার চড়াও হয়েছিলেন ননী গোপাল দেবনাথ, সদর বলে পিস্তল নিয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। এই বিষয়ে আপনি কি জানেন? আমি আউট অফ স্টেশন আছি, আমি ঝাড়গ্রামে নির্বাচনের কাজে আছি। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আপনার কোনো দলীয় যারা কার্যকর্তা রয়েছেন বা তৃণমূল স্তরীয় যারা রয়েছেন তারা আপনাকে কিছু জানায়নি? মোটামুটি টোটাল খবরটা আমি পাইনি, তো আমি এটাকে এসডিএম কে সকালে বলেছিলাম বিষয়টাকে দেখার জন্য। আচ্ছা, খবরটার মধ্যে যদি কোনো সত্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন, এবং আপনি একজন স্থানীয় নেতা বিধায়ক সেই হিসেবে আপনি কি পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আইনত যেটা যদি কেউ কার দোষ কার গুণ কে কি করেছে না করেছে সেটা আইন যেভাবে বিচার করবে সেইভাবে আমরা আইনের সঙ্গে থেকে সেটাকে করার চেষ্টা করবো। ঠিক আছে। এবং এমনটা অভিযোগ রয়েছে যে ননী গোপাল দেবনাথ তিনি যথেষ্ট প্রভাবশালী এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের কথা বা তাদের নাম ভাঙিয়েই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। আপনারা কি ননী গোপাল দেবনাথকে চেনেন? ননী গোপাল দেবনাথ ওই আনন্দমোড় স্কুল পরিচালনা করে, সেই হিসাবে আমরা চিনি ওনাকে। তো টোটাল বিষয়টা কি আমাদের ঠিক এটা প্রশাসনিক স্তরে দেখা হচ্ছে। এবং তিনি কি দলের সঙ্গে জড়িত? এটার সঙ্গে পার্টিকে কোনোভাবেই জড়ানো ঠিক হবে না। ঠিক আছে। না, আমি আমার প্রশ্নটা হচ্ছে তিনি কি দলের সঙ্গে জড়িত বা দলের না আমার জানা নেই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের চরম খামখেয়ালিপনার ছবি জনগণ হামেশাই দেখতে পান। একেবারে বিশৃঙ্খলভাবে চলছে বিদ্যুৎ পরিষেবা ও দপ্তর। তবে পরিষেবা ঠিক করার জন্য যে সমস্ত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাদের জন্য নেই সামান্যতম নিরাপত্তা সামগ্রী। সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন লিটন রুদ্রপাল নামের এক কর্মী। সেই ঘটনার পরের দিনই আরও এক দুর্ঘটনা হয়। সব ক্ষেত্রেই যে মিলটা দেখা গেছে, কর্মীদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই উঠিয়ে দেওয়া হয় পোস্টারে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। এবার নিউজ নামের ক্যামেরাতেও ধরা পড়ল সেই একই রকম ছবি। কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ করছেন কর্মীরা। এখনো পর্যন্ত তাদের কোনো রকম নিরাপত্তা সামগ্রী দেয়নি ঠিকাদার। তারপরেও প্রাণ হাতে নিয়ে আপনার আমার জন্য কাজ করে যাচ্ছেন তারা। অবশ্য এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। শুনুন তারা কি বলছে। সরকার তো এখন পর্যন্ত আমরা দিয়েছে না। এদিকে তো অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর দিব, আমরা তো কন্ট্রাক্টরের আন্ডারে যাচ্ছি না। যদি কন্ট্রাক্টর দিব, কথা হয়েছে যে ইদানিং তারা দিয়ে দিব সব কিছু, রাফ হেলমেট সেফটি বেল্ট সব কিছু দিব, ইদানিং দিয়ে দিব এই এক সপ্তাহ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক এই যে রাজ্যে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা যারা ঠিক করেন, তাদের সামান্যতম কোনো নিরাপত্তা সামগ্রী নেই। কোনো রকম নিরাপত্তা সামগ্রী ছাড়াই তাদেরকে পোস্টারে উঠিয়ে দেওয়া হয়, কাজ চলে, এবং যার জন্য আমরা একাধিক দুর্ঘটনা কিন্তু দেখতে পেয়েছি। এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা কতটা অসন্তোষজনক অরূপ? হ্যাঁ শুভেন্দু, দেখো দীর্ঘদিন ধরে কিন্তু এই ওয়ার্ক কালচার বা কর্মসংস্কৃতি বিদ্যুৎ দপ্তরে চলে আসছে, যেখানে কর্মীদের নিরাপত্তার ঝুঁকি একটা প্রবল পর্যায়ে থাকে এবং কোন ধরনের সেফটি কিট ছাড়া তারা হাই ভোল্টেজ লাইন মেরামতির কাজে চলে যান। তাদের জন্য যে সেফটি কিটের প্রয়োজন সেটা দপ্তর দেয় না, যার ফলে কিন্তু প্রায় সময়ই অনাকাঙ্ক্ষিত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে লিটন রুদ্রপাল নামে একজন বিদ্যুৎ কর্মী এইভাবে সেফটি কিট ছাড়া লাইন মেরামতি করতে গিয়েছিলেন এবং গিয়ে সেখানে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে চিকিৎসাধীন থাকার পর ডিবি হাসপাতালে মারা যান। এই ব্যাপারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিদ্যুৎ মন্ত্রী যখন নানান ধরনের মডার্নাইজেশন, বিদ্যুৎ দপ্তরের নানান ধরনের মডার্নাইজেশনের কথা বলছেন, নানান ধরনের প্রকল্পের কথা বলছেন, তখন এই যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে এই লাইনটাই হলো হাই রিস্ক জোন একটা লাইন, যেখানে
হাজার হাজার ভোল্টের কারেন্টের উপর দিয়ে কারেন্টকে সঙ্গী করে বিদ্যুৎ কর্মীরা তারা লাইন মেরামতি করেন বা বিভিন্ন সংস্কার কাজ করেন। সেখানে কিন্তু সেফটি ফার্স্ট কনসার্ন, কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ দপ্তর হোক কিংবা বিদ্যুৎ দপ্তরের বরাদ্দপ্রাপ্ত যারা ঠিকাদার, যারা রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের সংস্কারের কাজে জড়িত থাকে বা টেন্ডার পায়, তারা যেসব শ্রমিককে নিয়োগ করে তাদেরকে কিন্তু ন্যূনতম কোনো ধরনের নিরাপত্তা কিট দেওয়া হয় না, যার ফলে প্রায় সময় কিছুদিন আগে শান্তির বাজারে একজন জনজাতি শ্রমিক গুরুতরভাবে এবং বিদ্যুৎ লাইনের সেফটি কিট ছাড়া কাজ করতে গিয়ে গুরুতরভাবে ঝলসে গিয়েছেন। বর্তমানে কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থা। ফলে এই ধরনের চরম দুর্ঘটনা এবং গাফিলতি কিন্তু ঘটেই চলেছে। একেবারেই অরূপ, যেখানে তুমি যেমনটা জানাচ্ছিলে যে মন্ত্রী রতনলাল নাথ একাধিক উন্নত প্রযুক্তির কথা বলছেন, বিভিন্ন কথা বলছেন বিদ্যুৎ দপ্তর নিয়ে, বিদ্যুৎ পরিষেবা নিয়ে, সেক্ষেত্রে এই যে সাধারণ কর্মীরা রয়েছেন তারা কোনো রকম সেফটি কিটস ছাড়া প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমার আপনার তোমার আমার জীবনের যাতে বিদ্যুৎ পরিষেবা সঠিক থাকে, তারপরেও তাদেরকে এই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের জন্য সামান্য সেফটি কিটসটুকুও প্রোভাইড করা হচ্ছে না এবং ঠিকাদাররা প্রোভাইড করছে না। সেই ক্ষেত্রে এই ছবিটা কতটা কাম্য অরূপ? না না শুভেন্দু, এটা একদমই কাম্য নয়। দেখো, বলতে গেলে একদম নির্দ্বিধায় বলা যায় যে মানধাতা আমলের যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার, সেটা নিয়ে কিন্তু বিদ্যুৎ কর্মীরা কাজ করেন। দেখা যায় যে হয়তো অন্ধকারে একটা বাঁশের মই নরবরে মই সম্বল করে তারা উপরে উঠে প্রবল ঝুঁকি নিয়ে কাজ করছেন। হাতে হয়তো একটা টর্চ লাইট, সামান্য টর্চ লাইট, তাদের হাতে গ্লাভস নেই বা কোনো বিদ্যুৎ প্রতিরোধী কোনো জ্যাকেট নেই। যে কোনো ডেভেলপড কান্ট্রিতে যখন ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা এইসব কাজ করতে যান তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সেফটি কিট দেওয়া হয় এবং এই সেফটি কিট তাদের জীবন বাঁচায়। কিন্তু আমাদের রাজ্যে এই যে ওয়ার্ক কালচার, বিদ্যুৎ দপ্তরের এই ওয়ার্ক কালচার মানধাতা আমলে, প্রায় বলা যায় মধ্যযুগীয় আমলের এই বাঁশের মই দিয়ে কিন্তু তারা আজকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং তাদের মধ্যে অনেকে আছে যারা হয়তোবা এতটা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, ফলে কিন্তু নিজের প্রাণ হাতে করেই বলা যায় তারা মানুষের জন্য কাজ করেন বা সামান্য নিজের জীবিকা অর্জনের জন্য নিজের প্রাণ ঝুঁকি নিয়ে তারা উপরে গিয়ে বিদ্যুৎ লাইনে কাজ করেন। এটা কিন্তু দপ্তরের একটা চরম ব্যর্থতা বা সামগ্রিক একদম চরম ব্যর্থ বিদ্যুৎ দপ্তর এই ব্যাপারে কর্মীদের নিরাপত্তা দিতে, এটা নির্দ্বিধায় বলা যায়। একেবারেই অরূপ, এখনো কিন্তু বর্ষাকাল পুরোপুরি বা পুরোদমে বর্ষাকাল আসেনি। সেক্ষেত্রে বর্ষাকাল আসলে আমরা যেটা জানি যে এই বিদ্যুৎ জনিত যে সমস্ত দুর্ঘটনা তার প্রবণতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। বর্তমানে যে সময় যেরকম ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি তার থেকে আরেকটু বেশি দুর্ঘটনা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে তখনও যদি এই একই রকম চিত্র থাকে, এরকম মানধাতার আমলের টেকনোলজি নিয়ে যদি কাজ করে সাধারণ কর্মীরা, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রির জন্য কতটা যুক্তিযুক্ত অরূপ? না দেখো বন্ধু, এই যে জটিল যে একটা পরিস্থিতি যেখানে কর্মীদের সেফটি প্রশ্নের ব্যাপক প্রশ্নের মুখে, সেখানে তাকে পাল্টানো কিন্তু খুব একটা জটিল ব্যাপার নয়। সামান্য টাকা বা সামান্য কিছু ইনভেস্টমেন্ট করলেই কিন্তু প্রয়োজনীয় যে সেফটি কিট, এটা আমাদের ইন্ডিয়া এখন এত উন্নত পর্যায়ে গেছে যে আমাদের দেশের মার্কেট থেকে কিনতে পাওয়া যায় প্রয়োজনীয় গ্লাভস বা জ্যাকেট বা যাই যাই যেসব কিছু সরঞ্জাম আছে। কিন্তু না বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যারা ঠিকাদার তারা কিন্তু এই কর্মীদের কোনো ধরনের সেফটি কিট দেয় না। মফস্বলের যেসব জায়গায় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদাররা বরাদ্দপ্রাপ্ত হয়ে বা টেন্ডার পেয়ে কাজ করে, তারা তাদের মূল লক্ষ্যই থাকে কিভাবে নিজেরা মোটা মুনাফা কামাই করবে। তারা সামান্য দৈনিক হাজিরার বিনিময়ে কর্মীদেরকে উপরে পাঠিয়ে দেয়, যেখানে কর্মীরা নিজেদের জানের ঝুঁকি নিয়ে কোনো ধরনের সেফটি কিট ছাড়া কাজ করে। ফলে এই যে একটা মানসিকতা বিদ্যুৎ দপ্তর এবং ঠিকাদারদের, এই মানসিকতা যে কর্মীদের আমাদেরকে সেফটি দিতে হবে, এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রবল ঝুঁকি, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে যাবেন, এটা বলা যায়। একেবারেই অরূপ, ধন্যবাদ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন যে আসলে
নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। সাংবাদিকদের নিয়ে মন্ত্রী রতনলাল নাথের কটূক্তির তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজ্যে ফের গার্হস্থ্য সন্ত্রাসের শিকার এক গৃহবধূ। চোখ রাখবো জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন। হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার, আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন। এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি তার ছেলে লক্ষণ ঘাসি তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানায়। কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক, অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি, তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে। কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন, গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে। কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে।
ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস কেটে বেড়া দিব। ওকে হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি, দেখে তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইকদুর করছে এখানে। আমার 2-3টা থাপড় চুপড় মারছে, মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা একদম বাইকটার মধ্যে লাগাইয়া বাইক সহ হেরে ফেলাই দিছে। তো ভাইকে ছাড়বো, হেরে দৌড়ানি দিয়েছে, একটু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারা মারছে? ওই তো আমার মারছে, দাদার মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালী পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না, সবাই মায়েরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো, ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়া জামাই, মানে এরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা। আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, কইলাম আজকে বেড়া দিব, ওইটা লেগে মানে এই জগৎটা। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে। যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? পিসি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনি খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়।
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ SI সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ TSR নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন। হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের। সেই আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি
অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ, সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে। যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যে ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরি গুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত। এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ? না না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য এটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে জল, এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকেই জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না, ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস। এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগে একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখা হবে এই যে জল, এটাতে এই ঘটনা থেকে তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না, ওটা একটা অস্বাস্থ্যকর জল। ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তো বা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে।
যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন, এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। ধন্যবাদ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই।
গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ SI সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ TSR নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন। হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার, আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন। এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি তার ছেলে লক্ষণ ঘাসি তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানায়। কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক, অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি, তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিক ভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন, গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে। কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে।
ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস কেটে বেড়া দিল। ওকে, হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসপুরও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গা, আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি, দেখে তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইক করছে এখানে। আমার 2-3টা থাপ্পড় টুপড় মারছে, মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা একদম বাইকের মধ্যে লাগায় বাইক সহ হেরে ফেলাই দিছে। তো ভাইকে ছাড়বো, হেরে দৌড়ানি দিয়ে যেহেতু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারা মারছে? ওই তো আমার মারছে, দাদার মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালিক পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না, সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো, ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়ের জামাই, মানে এরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা। আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, কইলাম আজকে বেলা দিব, এইটা লাগে মানে এই জন্য। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে। যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ,
সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে, যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যেই ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যেই ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরি গুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত। এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ? না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য একটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকেই জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না, ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস। এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগে একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখো হবে এই যে জল, এটাতে এই ঘটনা থেকে তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না, ওটা একটা অস্বাস্থ্যকর জল। ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তো বা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন,
এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলা জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন।
হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার, আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন? এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি, তার ছেলে লক্ষণ ঘাসি, তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানায়। কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক, অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি, তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল, সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন, গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে। কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে দেখো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি, লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস কাটা বেড়া দিল। ওকে, হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গা, আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি। দেখা তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইদুর করছে এখানে, আমার 2-3টা থাপড় মারছে। মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা একদম বাইকটার মধ্যে লাগাইয়া বাইক সহ হেরে ফেলাই দিছে। তো ভাইকে ছাড়বো, হেরে দৌড়ানি দিয়ে একটু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারে মারছে? ওই তো আমার মারছে, দাদার মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালী পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া, একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না। সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো, ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়া জামাই, মানে হেরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা আমি।
আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, করলাম আজকে বেলা দিব, এইটা লাগে মানে এই জন্যটা। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কারণে মারছে, যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ, সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে। যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যে ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরি গুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত। এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ? না না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য একটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে জল, এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না।
বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকেই জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না। ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস, এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে। না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগেও একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখো হবে এই যে জল, এটাতে এই ঘটনা থেকে তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না। ওটা একটা অস্বাস্থ্যকর জল, ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তোবা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন, এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়।
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স,
কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন। হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার, আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন। এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি তার ছেলে লক্ষণ ঘাসি তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানায়। কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী
ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন, গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে। কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি, লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস কাটা বেড়া দিন। ওকে, হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসপুরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি। দেখে তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইক করছে এখানে। আমার 2-3টা থাপড় মারছে। মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা একদম বাইকটার মধ্যে লাগাই বাইক সহ হেরে ফেলাই দিছে। তো ভাইটি ছাড়বো, হেরে দৌড়ানি দিয়েছে, একটু দৌড়ায় গেছে। এরপরে হেরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারা মারছে? ওই তো আমার মারছে, দাদার মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালী পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না। সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো। ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়ের জামাই, মানে হেরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা। আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, কইলাম আজকে বেড়া দিব, ওইটা লাগে মানে এই লোকটা। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে। যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই
গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ, সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে। যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যে ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরি গুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত। এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ? না না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য এটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে জল, এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকে জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না। ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস। এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগে একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে
আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখো হবে এই যে জল, এটাতে এই ঘটনা থেকেই তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না। ওটা একটা অস্বাস্থ্যকর জল, ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তো বা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন, এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।
গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ SI সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ TSR নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন
নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলা জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন। হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের। সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন। এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি তার ছেলে লক্ষণ ঘাসি তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে, কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে।
ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস থেকে বেড়া দিল। ওকে হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি, দেখে তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইক করছে এখানে। আমার 2-3টা থাপ্পড় মারছে, মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা আয়া একদম বাইকের মধ্যে লাগাইয়া বাইক সহ হেরে ফেলাই দিছে। তো ভাইকে ছাড়বো হেরে দৌড়ানি দিয়েছে, একটু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারা মারছে? ওই তো আমার মারছে, দাদার মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালী পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না, সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো, ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়ের জামাই, মানে এরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা। আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, কইলাম আজকে বেড়া দিব, ওইটা লেগে মানে এই জন্য। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে। যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ,
সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে, যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যেই ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যেই ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরি গুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত। এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ? না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য একটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকে জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না, ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস। এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগে একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখো হবে এই যে জল, এটাতে এই ঘটনা থেকে তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না, ওটা একটা অস্বাস্থ্যকর জল। ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তোবা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন,
এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন,
হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার, আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন? এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি, তার ছেলে লক্ষণ ঘাসি, তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানায়। কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক, অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি, তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল, সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন, গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে। কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে। ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি, লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস কাটা বেড়া দিব। ওকে, হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি। দেখে তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইকদুর করছে এখানে। আমার 2-3টা থাপ্পড় মারছে। মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা একদম বাইকটার মধ্যে লাগাইয়া বাইক সহ হেরে ফেলাই দিছে। তো ভাইকে ছাড়বো, হেরে দৌড়ানি দিয়ে যেহেতু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারে মারছে? ওই তো আমার মারছে, দাদারে মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালী পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না। সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো। ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়া জামাই, মানে এরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা আমি।
আমিও থাকি, আমি বাইরে চাকরি করি, কালকে আসলাম, করলাম আজকে বেলা দিব, এইটা লেগে মানে এই ঝগড়াটা। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে, যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ, সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে। যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যেই ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যেই ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরিগুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত, এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ? না না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য একটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে জল, এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না।
বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকেই জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না। ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস, এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে। না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগে একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখো হবে এই যে জল, এটাতে এই ঘটনা থেকে তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না। ওটা একটা অস্বাস্থ্যকর জল, ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তো বা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন, এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই।
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ SI সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ TSR নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন। হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার, আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন। এই নিয়ে বেশ ঝগড়া হয় তাদের, ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি তার ছেলে লক্ষণ ঘাসি তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানায়। কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী
ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিক ভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন, গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে। কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে। ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি, লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস কাটা বেড়া দিব। ওকে, হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসপুরও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গা, আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি, দেখে তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইক করছে এখানে। আমার 2-3টা থাপ্পড় টুপড় মারছে, মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা একদম বাইকটার মধ্যে লাগায় বাইক সহ হেরে ফেলাই দিছে। তো বাইকে ছাড়বো, হেরে দৌড়ানি দিয়ে যেহেতু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারা মারছে? ওই তো আমার মারছে, দাদার মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালিক পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না, সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো, ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়া জামাই, মানে হেরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা। আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, কইলাম আজকে বেড়া দিব, এইটা লাগে মানে এই কথা। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে। যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই
করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ, সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে। যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যে ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরি গুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত। এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ? না না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য একটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে জল, এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকেই জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না। ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস। এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগে একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে
রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখো হবে এই যে জল, এটাতে এই ঘটনা দেখে তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না। ওটা একটা অস্বাস্থ্যকর জল, ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, যাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তো বা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন, এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা
কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।
গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ SI সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলা জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন। হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার, আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন। এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি তার ছেলে লক্ষণ ঘাসি তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানায়। কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক, অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি, তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে। কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন, গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে। কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে।
ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস্কেটটা বেড়া দিল। ওকে হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি, দেখা তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইক করছে এখানে। আমার 2-3টা থাপড় টুপড় মারছে, মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা একদম বাইকটার মধ্যে লাগাইয়া বাইক সহ হেরে ফেলাই গেছে। তো ভাইকে ছাড়বো, হেরে দৌড়ানি দিয়ে একটু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারে মারছে? ওই তো আমার মারছে, দাদার মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালির পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না, সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো, ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার ওই যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়া জামাই, মানে হেরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা। আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, কইলাম আজকে বেড়া দিব, এইটা লাগে মানে এই জন্য। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে। যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ,
সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে, যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যে ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরি গুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত। এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ? না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য একটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকে জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না, ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস। এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগে একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখো হবে এই যে জল, এটাতে এই ঘটনা থেকে তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না, ওটা একটা অস্বাস্থ্যকর জল। ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তোবা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন।
এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন।
হরিমোহন গাছি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের। সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার, আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন? এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি তার ছেলে লক্ষণ ঘাসি তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানায়। কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন, গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে। কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি, লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস কাটা বেড়া দিব। ওকে, হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসপুরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি। দেখে তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইক করছে এখানে। আমার 2-3টা থাপড় মারছে। মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা একদম বাইকটার মধ্যে লাগাই বাইক সহ হেরে ফেলাই দিছে। তো ভাই কি ছাড়বো, হেরে দৌড়ানি দিয়ে একটু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারা মারছে? আমার মারছে, দাদার মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালী পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না। সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো। ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়া জামাই, মানে হেরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা আমি।
আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, কইলাম আজকে বেলা দিব, ওইটা লাগে মানে এই লোকটা জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে, যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ, সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে। যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যে ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরি গুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত। এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ? না না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য এটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে জল, এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না।
বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকে জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না। ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস, এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে। না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগেও একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখা হবে এই যে জল, এটাতে এই ঘটনা থেকে তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায়, তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না। ওটা একটা অস্বাস্থ্যকর জল, ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তোবা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন, এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়।
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ SI সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন। হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন। এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি তার ছেলে লক্ষণ ঘাসি তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী
ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন, গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে, কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস কাটা বেড়া দিল। ওকে, হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি, দেখে তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইকদুর করছে এখানে। আমার 2-3টা থাপড় চুপড় মারছে, মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা আয়া একদম বাইকটার মধ্যে লাগাইয়া বাইক সহ হেরে ফেলাই দিছে। তো ভাইকে ছাড়বো, হেরে দৌড়ানি দিয়েছে, একটু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারা মারছে? ওই তো আমার মারছে, দাদার মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালী পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না, সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো, ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়া জামাই, মানে এরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা। আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, কইলাম আজকে বেড়া দিব, ওইটা লেগে মানে এই জন্য জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে। যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই
মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ, সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে। যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যেই ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যেই ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরি গুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত। এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ? না না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য একটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে জল, এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকে জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না। ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস। এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগে একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে
আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখো এই যে জল, এটাতে এই ঘটনা থেকে তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না। ওটা একটা অস্বাস্থ্যকর জল, ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তোবা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন, এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে
খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরাই কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।
গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ SI সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ TSR নিয়ে বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সবাইকে ধন্যবাদ আমাদের যাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন
নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন। হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার, আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন। এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি তার ছেলে লক্ষণ ঘাসি তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানায়। কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক, অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি, তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন, গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে। কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে।
ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস থেকে বেড়া দিব। ওকে হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি, দেখে তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইকদুর করছে এখানে। আমার 2-3টা থাপড় টুপড় মারছে, মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা একদম বাইকের মধ্যে লাগাইয়া বাইক সহ হেরে ফেলাই গেছে। তো ভাইকে ছাড়বো, হেরে দৌড়ানি দিয়ে একটু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারে মারছে? ওই তো আমার মারছে, দাদারে মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালী পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না, সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো, ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়া জামাই, মানে এরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা। আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, কইলাম আজকে বেড়া দিব, ওইটা লেগে মানে এই লোকটা জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে। যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ,
সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে, যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যেই ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যেই ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরিগুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত। এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ? না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য একটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকেই জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না, ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস। এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগে একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখো হবে এই যে জল, এটাতে এই ঘটনা থেকে তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না, ওটা একটা অস্বাস্থ্যকর জল। ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তো বা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন,
এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন।
হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার, আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন? এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি, তার ছেলে লক্ষণ ঘাসি, তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানায়। কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক, অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি, তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল, সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন, গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে। কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি, লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস কাটা বেড়া দিব। ওকে, হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি, দেখে তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইক করছে এখানে। আমার 2-3টা থাপ্পড় মারছে, মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা একদম বাইকটার মধ্যে লাগায় বাইক সহ হেরে ফেলাই গেছে। তো ভাইকে ছাড়বো, হেরে দৌড়ানি দিয়ে যেহেতু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারা মারছে? ওই তো আমার মারছে, দাদারা মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালিক পাশি। তারা 5 জনটাই আয়া ঘরের সামনে আয়া, একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না, সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো, ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়ের জামাই, মানে হেরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা আমি।
আমিও থাকি, আমি বাইরে চাকরি করি, কালকে আসলাম কইলাম আজকে বেলা দিব, এইটা লাগে মানে এই জন্য জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে, যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ, সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে। যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যেই ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যেই ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরি গুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত, এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে অরূপ?
না না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য একটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত, কারণ এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকেই জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না। ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস, এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে। না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগে একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখো হবে এই যে জল, এটাতে এই ঘটনা দেখেই তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না। ওটা একটা অস্বাস্থ্যকর জল, ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তো বা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন, এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই।
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই